السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورحيمنا وكريمنا وملجانا ومأوانا ورؤوفنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبت مدینہ شریف دیگے خیال دیا پڑھو کا اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سیدنا. أنت شفيع الذي ترجى شفاعته أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. توفیق দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা سيدنا
63 বছর ছিলেন নবীজি এই যে ববের দুনিয়ায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে হযরত শাহ গরিব আউলিয়া রহমতুল্লাহ আলাইহি রিসালে সব উপলক্ষে ঐতিহ্যবাহী নগরীখা ফন্তালতলা স্কুল সংলগ্ন মাঠে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায়, বিশেষ করে মুরব্বিয়ানদের সুপরামর্শে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জান্নাতি এক মুবারক মাহফিল, জান্নাতি মানুষ সকলের লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদির জবান তনে আলহামদুলিল্লাহ বারোয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ তনে তার লাগি 3টা পুরস্কার দান করে। প্রথম পুরস্কার প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দান করা। দ্বিতীয় পুরস্কার আল্লাহর পক্ষ তনে এই গোলাম বান্দার লাগি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবার ওয়াদা হয়। তৃতীয় পুরস্কার এই বান্দার লাগি আল্লাহ খুশি হইয়া জান্নাতের 8 দরজা খুলিয়া দেন। গোলাম তোমার যে দরজা বাই ইচ্ছা আমি আল্লাহর জান্নাতে তুমি ঢুকি যাও। সুবহানাল্লাহ। এমন মুবারক মাহফিল, মুবারক জায়গাত ওলি আল্লাহর সান্নিধ্যে, ওলি আল্লাহর নিকটে আইয়া যে আল্লাহ আমরারে বোয়ার সুযোগ করিয়া দিছেন, খুশি না বেজার? একটু মন খুলিয়া হোক, খুশি না বেজার? আপনারা আজকে 2 দিক তো পুরস্কার পাওয়ার যোগ্য। একদিকে আপনারা আজকের এই মাহফিলে শরীক হইছেন, অন্যদিকে শুক্রবার দিনের মেহমান হইছেন। নবীজি ফরমাইন যদি আমার কোন উম্মত শুক্রবারে ইন্তেকাল করে, শুক্রবারের ইজ্জতে আল্লাহ আমার উম্মতের গুরুর আযাব মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুক্রবারের অনেক ফজিলত, বিশেষ করে শুক্রবার উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঘোষণা করেছে। এই শুক্রবারে আল্লাহর কোন বান্দারে যদি 1টা টাকা আপনি আল্লাহর ওয়াস্তে দান করেন, তুলনামূলক ভাবে অন্যান্য দিনের তুলনায় 100 গুণ বেশি নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আজকের এই মুবারক মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন হযরত উলামা ইকরাম। আপনারা দাওয়াতি নির্ধারিত দাওয়াতি মেহমান হল আইবা, উলামা ইকরাম হল আইবা, বয়ান দিবা। আমার ভাই হযরত মাওলানা ওলিদ সাহেব গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম মাদ্রাসার শিক্ষক ওলিদ ভাই আমার এক ধরনের জুড়ে আজকের মাহফিল বাঁধিছে। আমার মাহফিল, আমার প্রথম মাহফিল আমি বাদ মাগরিব করছি মঙ্গলবাজারের পাশ। অন্তনে আমি যাইতাম এয়ারপোর্টের প্রশ্ন শোনা তোলা, আমার জুড়ে গোলার দড়ি টুকু হেরারে আমি অনুরোধ করি হইয়া আইছি যে আল্লাহ আস্তে আমার 1টা ঘন্টার দেরে বইতে ফিসকি আইছি। আইয়া আপনারা মাহফিলের পরিবেশ দেখি এখন আমারও জানে কত বইতাম। আলহামদুলিল্লাহ। কোন কোন জায়গাত গেলে জানে কয় কষ্ট হরিয়া আইতাম, আর কোন জায়গাত আইলে জানে কয় কত হইল মাতই না। এটা ইমানদারের ইমানি দাবি। আলহামদুলিল্লাহ। মক্কা মদিনাত বহুত মানুষ কান্দে যাইবার লাগে, আর বহুত মানুষে কইন গিয়া গীতা করতে
মাতুই না ইলা গফুনচি সৌদি দিলাও আরবি আছে তার ঘরে বাঙালি কর্মচারী তাকে কয় একবার তো উমরাত যাইতাম কয় উমরাত গিয়া গিতা পারতি আমার ঘরে 700 করে দিলা নাউজুবিল্লাহ কইনা আমি নিজে মানুষ পাইছি মক্কা শরীফ জেদ্দাত তাকে 17 বছর ধরে একটা দিন মক্কাত গেছে না কত বড় হওয়াল বুড়া চিন্তা করি 10 টাকার ভাড়া মক্কা কানো গেছে না 17 বছর মধ্যে গেছে এর দা আমি প্রায় মাহফিল কইয়া থাকি যে মক্কা মদিনা যাওয়া টাকার উপরে নির্ভর করিয়া যাওয়া যায় না মক্কা মদিনা যাইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাওয়াত পাইতে হইবে এর বাদে যাইতে হইবে সুবহানাল্লাহ এই আকীদা বিশ্বাস আছে নিসাব মক্কা মদিনা যাইতে হইলে খার দাওয়াত হইতে হইবে আল্লাহর দাওয়াত হইতে আল্লাহর পক্ষ থেকে গোলাম রে আল্লাহর দাওয়াত হইতে এর বাস্তবতা হইল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নু মদিনা শরীফ যেদিন নবীজি ইন্তেকাল করিলা মদিনা ছাড়িয়া তো গেলা কি না মাতইনা গেলা কি না শাম দেশে গেলা বহুত শাম দেশে গিয়ে এমন ভাবে জীবন কাটানি শুরু করলা যে এক ধরনের পাগল হয়ে গেলা খানি নাই গোসল নাই মানুষ সমাজ চলাচল নাই মদিনা তনে যে রাস্তা খান গিয়া শাম দেশে ঢুকছে ও রাস্তার পাশে তাই ঘুরাফিরা করই পাগলর বেশি মদিনার কোন মুসাফির যদি শাম দেশে ইয়া ঢুকে দৌড় মারি আগুই এখন ভাই মদিনা শরীফ তো নাই রে কোন জায়গা তোমার নবীরে দেখি আইছেনি তাহলে আমার দয়া করে খবর খান হায় রে হায় নবীর মোহাব্বত সাহাবী ওগুলোর মাঝে কি পরিমাণ আছে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নিজের জীবনের ঝুঁকি লই লিলা একেবারে মরণত পথে আগুয়ানি শুরু হয় বহুত বুঝাইলা সাহাবী ওগুলো যে মদিনা খান আইলা না আইতা চাই না এক বছর বাদে ঘুমাইছেন শাম দেশে ঘুমর ঘরে চাইয়া দেখেন আল্লাহর হাবিব তার সামনে কি হাজির হয়েছে সুবহান হায় হায় আল্লাহ যারে যার লগে সম্পর্ক গড়ার সুযোগ দিলেছে তার মায়ার মানুষ যত দূরে থাকে না কেন তার বন্ধুর খবর তার লগে থাকে সুবহানাল্লাহ বিলাল হাবশী দুনিয়ার মানুষে ভুলে গেছে কিন্তু নবীজি তো ভুলে না আল্লাহর হাবিবের ডাক দিয়ে এখন বিলাল এক বছর হয়ে গেল মদিনা ছাড়িয়া গেল এখন পর্যন্ত আইলে না আমার আবু বকর উমর উসমান আলী আমার সাহাবী হলে মদিনাত আমি নবীর রওজা শরীফ সালাম দেই তুমি একটা বছর ধরে আমার খান্দাতে আইলে ঘুম তো নে উঠিয়া পাগল বেশি মদিনাতে হাজির সুবহানাল্লাহ দীর্ঘ কয়েকদিন ফায়াটিয়া মদিনা হাজির হইন তাও গভীর রাত তাহাজ্জুদের সময় মসজিদে নববীত মদিনার মুসলমান নকল আস্তে আস্তে মসজিদে নববীতে আইছেন ইয়া দেখুন বিলাল হাবশী অনুরোধ শুরু করেন ভাই বিলাল আইসো যখন নবীজির মহব্বতে একটাবার মদিনার মসজিদ আজান হানতে তোমার মহব্বতের আজান এক বছর ধরে মসজিদ বন্ধ হয়ে গেছে নবীজি দুনিয়ায় তো নে গেল কি তুমিও এই জমিন চলিয়া গেলে হ্যাঁ বিলাল একবার তার নবীজির মসজিদ আজান হানতে বিলালে অনুরোধ করেন না আমি মদিনার মসজিদে আজান দিতাম না ও কারণে দিতাম না আমি আজান দেওয়াত খাড়া হইলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় আমার দিলের মাঝে ও সান্ত্বনাটা ইতাম যে আমি যার নাম লইছি কিন্তু ও নবী যে নবীর চেহারা দেখি আমি মুসলমান হইছি হায় রে হায় মানুষের লাগে আল্লাহ কি পর্যন্ত মর্যাদা লুকাইয়া রাখছে নবীর লোকে সম্পর্ক করা বাদ একটা মানুষ জাত বর্ণ ধর্ম স্বরূপ দিক তনে মানুষটা আলাদা হযরত বিলাল হাবশী অনুরোধ করাইল বিলাল একবার তার নবীজির মসজিদ আজান দাও বিলাল কইন না আমি যখন আকামত দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম ওই সময় আমি শাহাদাত আঙ্গুল দিয়া আমি ইশারা করিয়া সামনে দিয়ে আমার নবীরে আমি দেখাইতাম আর ও কথা কইতাম রে মদিনার মানুষ আমি এখন আকামতের মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাম লইয়ার এই আমার সামনে ইমামতির মুসল্লার জিন এই নইলা আমার নবী মন রে আমি শান্ত না ইতাম নবীরে দেখাই আজকে তুমি তাই না আমারে কইরা যে আমি আজান দিতাম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়া নূর দারম বখরুন ও নবীর আশিক বেলাল আমরা নানা জান রহমাতুল্লিল আলামিন জমিন ছাড়িয়া গেলাগি তুমি ওই মদিনা ছাড়িয়া গেলাগি যদি আল্লাহর দয়া হইছে তুমি আইছো ভিক্ষা চাইয়া তুমি একবার তা নবীজির মুহাব্বতের আজান খান দেও হযরতে বিলাল চিন্তা কইলার কইলা আইরে আয় মদিনার মানুষের কথা সারা দুনিয়ার মানুষের কথা আমি উল্টাইতাম পারমু কিন্তু যেটা মানুষ সকলরে খুদ নবীজিয়ে কুলো খাকো লইছেন যে তার জবানের মাঝে যেটা মানুষের টুটোর মাঝে গলার মাঝে শরীরের মাঝে নবীজিয়ে চুমা খাইছেন এই মানুষগুলার কথা আমি কিলা উল্টাইমু আল্লাহর হাবিবের আশিক বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের অনুরোধ রক্ষা করার লাগি মসজিদে নববীত আজানও খাড় হয়ে গেছেন যেমনে খালি আজান আরম্ভ হইছে মদিনার চতুর্দিক তলে মানুষ পাগলের মতো মসজিদে নববীত হওয়া শুরু হইছে মদিনার মহিলা হল ঘর তলে বারলি শুরু হয়ে গেছে বুঝা যায় যে আজকে মদিনা তার নবীজি ফিরিয়া জানিয়েছেন এমন অবস্থায় মানুষের মাঝে আরম্ভ হইছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেমনে গিয়া পৌঁছিছেন আল্লাহর হাবিবের আশিক প্রেমিক বিলাল বেহুশ হইয়া মাথায় ঘুরাই ঘুরাইয়া জমিন পড়ে যায় আল্লাহ যারারে দাওয়াত করে আর নবীর পক্ষ থেকে যারারে দাওয়াত করে এরারে আল্লাহ মক্কা মদিনা সুবহানাল্লাহ এর দায় হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইনে জগতের মানুষ মক্কা মদিনাত গেলে তোমরা মক্কা মদিনার আদব রক্ষার চেষ্টা করো আমরা তো বহুত মানুষ যায় মক্কা মদিনাতে ইদানিং ফটো তুলে কসম আল্লাহর যদি আমি মিছা কাবা ঘরের লগে লাগিয়া হে ওবাই দিছে ফটো তুলে ও তা আল্লাহর ঘরের তাজিম নবীর রোজা শরীফের খান্দাত কে ফটো আমি কই মুসলমানের এইনা যাওয়ার দরকার আছে ফটো তুলিয়া মানুষটি দেখায় কিতা করতাম যদি ই ঘরের খান্দাত হওয়ার বাদে যদি আল্লাহ আমারে কবুল না করে তো এই ফটো আমারে কি মাতই না ভাষা ই ঘর ইকান দুনিয়ার অন্য ঘরের লাখান এক ঘর মাতক অন্য ঘরের লাখান এক ঘর জি না রাসূলে ফরমায় নি করে মারতে পারে কিন্তু দুনিয়ার মানুষে মাত শুনে না নবীজি মাত বুঝতাই না বুঝতা না হজরে আসওয়াদে মারতে পারে কিন্তু মানুষে মাত শুনে না বুঝে না আল্লামা জাকারিয়া সাহেব তান কিতাব আনছেন যে দুনিয়ার মানুষে হজরে আসওয়াদে সিনে খার মর্যাদা কতখান বুঝে সুবহানাল্লাহ হজরে আসওয়াদে মানুষের মর্যাদা বুঝে কইয়া তান কিতাবের মাঝে আনছেন যে ইমাম জয়নুল আবদিন যখন মক্কা শরীফের হেরেমর এরিয়া দিতা হাজী সাহেব বলরে জিকাকা হজরে আসওয়াদ তনে আল্লাহর নবীর কথা অনুযায়ী হজরে আসওয়াদ তনে চুমা খাইয়া তওয়াফ শুরু করো এক চক্কর দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া খান শেষ করিয়া যখন আরবার হজরে আসওয়াদের খান্দা তাই আরবার চুমা খাইয়া আর এক চক্কর শুরু করো ইলা 7 চক্কর দেই কিতাবও লেখছেন যে যদি কেউ মানুষের ভিড়ের কারণে পারে না খান্দা ভিড়ত তে দূর তনে হজরে আসওয়াদরে দেখিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া চুমা খাইলিলে নবীজি ফরমায় নও পাথর চুমা খাও সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমায় এই পাথর যে একবার চুমা খাইলো হে যেন আল্লাহর কুদরতি আতর মাঝে চুমা দুনিয়ার মানুষ পাগলি পাথর চুমা খাইবার লাগে অনেক কারণ এর মাঝে প্রধান একটা কারণ হইল নবীজি ফরমাইছেন মক্কার হেরেমর এরিয়ার ভিতরে মক্কার লগে সম্পর্কিত 14টা জায়গা আছে এই জায়গাত বন্দায় যে দোয়া করবে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল হবে জুরে কইনা সুবহানাল্লাহ এর মাঝে একটা জায়গা হইল হজরে আসওয়াদের খান্দাত খাড়া হইয়া দোয়া করলে দোয়া কবুল হজরে আসওয়াদ এমন এক নিয়ামতের পাথর একটা জান্নাত তো নে আল্লাহ পাঠায় সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের লগে দুশ্মনী করতে করতে এই পাথরের লগে বহুত দুশ্মনী করছে জানেন নি তা এই পাথরের ইতিহাস এত লইয়া দেখো এই পাথরে এই পর্যন্ত কয়েকবার মানুষে দুশ্মনী করিয়া টুকরা টুকরা করিয়া ভাঙিল এমনকি এই পাথরে এই করে খান্দাত নেওয়া হয়ে গেছে বহুত কৌশল করিয়া মুসলমান হলে শেষ পর্যন্ত এই পাথরটা নেওয়া সুবহানাল্লাহ জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা হেরেমর এরিয়াত যখন যাইতা তওয়াফ শুরু করার লাগে কিতাবের মাঝে লেখছেন ওই সময় আল্লাহর হাবিবের বেটা নবীজির আওলাদ
ইমাম হুসাইনের ছেলে হযরতে ইমাম জৈনুল আবদিন রে হজরে আসওয়াদে দেখিয়া চিনিল তো খালি চিনতো না হজরে আসওয়াদ খানায়ে কাবা তনে আগুয়াইয়া নবীর আওলাদ হযরতে ইমাম জৈনুল আবদিন রে চুমা খাইতো জুরে কইতই সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল এই ফাত্তরে মানুষ চিনে মাতই না ভাষা চিনে দুনিয়ার সব জায়গা সব মানুষ এক সমান নাই এদাই ওই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে নিয়ামত বহুত জাতর দিছে এর মাঝে প্রধান কিছু নিয়ামত হইল কাবা শরীফের লগে মিলাইয়া দিছে সুবহানাল্লাহ দুনিয়ার মাঝে বহুত চাহিদা হল আল্লাহ রাখছেন দুনিয়ার মাঝে বহুত চেয়ার হল আল্লাহ রাখছেন বহুত নিদর্শন হল আল্লাহ রাখছেন কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ কিছু পাথর আর কিছু পাহাড় নিজে আল্লাহ আল্লাহর নিদর্শন হিসাবে ঘোষণা করে রাখছেন সুবহানাল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহর পবিত্র কুরআন শরীফের আয়াত দুনিয়াতে তো বহুত পাথর আছে আপনারা আমরা এরিয়াত পাথর নাই নি সামনে বহুত পাহাড় হল আছে কিন্তু হৃদয়ে পাহাড়ের মান বাড়ি গেল কেনে বলে আল্লাহর এক নবীর মার কদম হৃদয়ে পাহাড়ের উপরে লাগার কারণে কিয়ামত পর্যন্ত হৃদয়ে পাহাড় জান্নাতি পাহাড় বনে গেল সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল মক্কা মদিনা যাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লাগে আর মক্কা মদিনা যাইতে হইলে বন্দার ভিতরে নবীর মহব্বত আল্লাহর মহব্বত লাগে হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক যুবক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এক যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের কিনারাত খড়া হইয়া দেখেন এক যুবকে তার বুড়া এক বেটিরে খান্দর মাঝে লিয়া কাবা গর তুয়াফ হযরতে উমরে চিন্তা করলা যে মানুষটা কই কিতা একটু ঘুরিছে আগে আজ্ঞা হুনইনু বাচ্চা আজ্ঞা কর আল্লাহ আমার মা তোমার ঘর আইবার তৌফিক নাই রে আল্লাহ আমার মা বৃদ্ধ আমার মার আটবার শক্তি নাই তুমি দাওয়াত দিছো এর দায় তোমার আমার মারে আমি আমার খান্দ করি তোমার বাড়ি খান গেছি আল্লাহ আমি সন্তান হিসাবে আমার মার পক্ষ তনে আমি ভাবে আটিয়া তোমার ঘর খান তোয়া ফুরিয়া তুমি আল্লাহ আমার মার পক্ষ তনে এই তোয়াফ খানকে কবুল করিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে উমরে কইন ভাই এই মানুষটার মোহব্বত দেখ আল্লাহর ঘরের প্রতি মানুষটার তাজিম ওই সময় দেখেন যে বৃদ্ধা মায় আল্লাহর বান্দার এই যুবকের খান্দর মাঝে বইয়া বুড়া বেটিয়ে তাই নকি তা কইরা হযরতে উমরে আগাইয়া হুনাইনো বুড়া বেটিয়ে কইরা আল্লাহ আমার বাচ্চাকে দিলা আজকে আমার স্বপ্নরে পূরণ করছে আমার বাচ্চা দিলা আমার আশা খানরে পূরণ করছে আমি মায়ে দোয়া করি আর আমার বাচ্চাগুর আশারে তুমি দুনিয়া আখিরাতে আল্লাহ পূরণ করিও নবীজির সাহাবী জলিলুল কদর সাহাবী খালি সাহাবী নাই জলিলুল কদর সাহাবী যারা দুনিয়ায় তাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে ও ব্যক্তি উমরে উঠে কইন আলী আর দেরি করতাম না ও মার ফুয়ার লগে আমরা তুয়াফ শরীক হই যাই ই বাচ্চার আর ই মার দুয়ারে আল্লাহ ফিরাই দিত না এর লগে আল্লাহ আমরা মাফ করিয়ে দিল এর দায় তুয়াফ খালি করিলে হইতো না আল্লাহর ঘরে গেলে কি খালি হইতো না খুলিসিও থাক তৈনা সাহেব মক্কা শরীফ ইদানিং বাংলা বই বাটিয়া দেওয়া হয় আমরা দেশের মূল্যায়ন তো ইতা কোরআন লইছে ইকান কইলে মিছা হইতো না নাইলে আরবি মানুষে বাংলা বই লিখতো কি আমরা দেশের রিয়াল খাওরা মূল্যায়নতে বই লেখিয়া মক্কাত বিভিন্ন জায়গাত রাখছে ফ্রি বাটে আল্লাহর কসম যদি মিছা হতি আমার কোরআন আমি রাখছি গতবার কুর হজরতনে আমি আইতে আমি আমার কোরআন বই বইয়ের মাঝে লেখিয়া আইছে মক্কা তৈল হজর সব কাম আরফা মিনা মুজদালিফা মক্কা তুমি হজর কাম করিয়া মদিনা শরীফ যাওয়া কোনো ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত নাই মুস্তাহাব নাই কিচ্ছু নাই মনে হইলে যাইতে আর নাইলে যাইতে না এর মধ্যে যদি এখান তো তোমার মনে মানে না যাইতে কি হয় যে যাইও কি তবে নবীর রোজার উদ্দেশ্যে যাইও না মসজিদে নববীর উদ্দেশ্যে মাত পুজরান বুঝা গেল মাইরে মাতিয়ান না মাইর জোর উপরে একটু হুয়াক দেখাই মাত পুচ্ছই না এবারটা নবীরে মায়া দেখান না এ মসজিদে নববীর মায়া দেখার পর যদি যাও কি এখান তো কিতার লাগি যাইতা বলে নবীর রোজার উদ্দেশ্যে না যাইও কি মসজিদে নববীর উদ্দেশ্যে আমি কইলাম রে আড়ুয়ার করে আড়ুয়া তুই বুঝছো তো কি তার মানুষরে বুঝাইতে কিতা ই মসজিদে নববী তো হইছে আমার নবীজির উসিলা মাত্তা নাই আপনারা
এই মসজিদে নববী খারু ছিল আমার নবী না বানাইলে কান মসজিদ হইল না মাতকা হইল না আমার নবীর কদম যদি জমিনও লাগতো না এই জমিনের নাম মদিনা হইল না জি না এই জমিনের নাম আছিল ইয়াসরিব যেদিন নবীজির কদম মুবারক এই জমিনও লাগছে এই দিন তো এই জমিনের নাম হইছে মদিনাতুন নবী নবীর শহর মদিনা শরীফ জুরে কইতা নাই সুবহানাল্লাহ মদিনা শরীফ আমার নবীর উসিলায় নামও লাগছে এই মসজিদে নববীর জায়গা আছিল খার বলে হো বেটা যে বেটা বংশ পরিক্রমায় এই জায়গার মালিক হইছিল যার নাম আছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হৌ সাহাবী আসলা যেটা কালি মখলরে হৌ সাহাবী আসলা এই জমিনের মালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে mohabbat করিয়া নবীজি যখন তান বৃত্তান্ত সারা কই দিলা নবীজি ওটো তান পরিচয় না লইয়া ইন অনেক লম্বা ঘটনা হইছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই মানুষটা চিনইন না কোনদিন নবীজি মদিনাতে আইছেন না নবীও তান রে চিনার কথা নাই কিন্তু আল্লাহর রাসূল যখন মদিনাত গিয়া হামাইলা মদিনার হাজার হাজার মানুষ হলে নবীজিরে নিবার লাগি টানাটানি আরম্ভ হই গেল ওই সময় আল্লাহর রাসূলে কইলা আমি খেউর বাড়ি এমনি যাইতাম না আমি যে উটের উপরে হইয়া সোয়ারই আইছি ও উটনি একটা যেন গিয়া বই যাব যার বাড়ির সামনে বইবা আমি নবী ও বাড়ি তশরিফ নিই মাত বুঝরানি আল্লাহ রাসূলে উটনির উপরে ছাড়িয়ে লাইলা সব মানিল্লাহ ই উটনি একটা দেখা যায় আর কোনো খানো না থামিয়া এমন এক গরর সামনে গিয়া থামলো যে গর নবী জীবনে কোনোদিন আইছেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামলা নবীজি ডাক দিলা যে ও বাড়ি ও গরর মালিক আবু আইয়ুব আনসারী কইেন রে ডাক দিবার নাবা সাহেব বল জুরে কইতেই সুবহানাল্লাহ আমার এই সাহেবের লগে আমার জীবনে পরিচয় নাই এখন আমি তার নাম জানার কথা নেই মাত্রই বসাও আমি জীবনে আইছি না তান বাড়িতে আমি তান গোর নাম জানার কথা নেই নবীজি জীবনে মদিনাতে আইছেন না একবার আইসলা ছোটবেলা মাল লগে ইনো কোন বহুত লম্বা এক ঘটনা নাই কেন আমি কোনদিন আইলি বুঝে আজকে তো ইনো নবীজি জীবনের ফয়লা আইছো ই গোর ই বাড়ির মালিক সেইখান তো নবী চিনার কথা নাই সারা সাহাবী ওগুলো আশ্চর্য হয়ে গেলাম নবী এই বাড়ির মালিকের নাম পাইলেন এটা কোন করে বুঝাই জানো যে কয় যে নবীওয়ালা নবীওয়ালা আমি কই দেখি তুই আইসান সামনাই বেশি দূর হই ও গাঁওতে ইয়া আন্দাজে বেটা পারবো নি কোন গাঁর মানুষ দূর তো নেই অন্য খার বাড়ির খার নাম কইতো সম্ভব না কারণ কি তা লেদার বেটার ভিতরে এই কেরামতি হইছে না যদি সঠিক আল্লাহর বলি হইতে পারতে তে তার লাগি সম্ভব আছে আর নাইলে নবী হলোর লাগি সম্ভব আর আমার লাগান তুম দাম মূল্য হইলে তাই খালি হু করবা আর কিছু মাতই না নাইলে মানুষের জিকাইয়া খবর লইতে এই বাড়ি খার অমুক মিয়া চৌধুরী নি অমুক মিয়া নি 14 জনে খোয়ার বাদে কইব ঠিক আছে আমি বুঝছিলাম ওখানে আওখান মিস হেসে যান হইছে আওখান মিস আল্লাহ রাসূলে কইলা যে আবু আইয়ুব আনসারীর বাড়ি ওখান আবু আইয়ুব আনসারী রে কইবার লাগে সারা মদিনার মানুষ তাক লাগ গেছে নবী জানেন হাসাও দেখা যায় কত বলবা যে আবু আইয়ুব আনসারী বাড়ি আল্লাহ রাসূলে ফরমায় না আবু আইয়ুব আনসারী এই বাড়ির মালিক তো তুমি না সুবহানাল্লাহ কইতা না এই বাড়ির মালিক তো তুমি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ভালো জানে আল্লাহর হাবিবে ডাক দিয়া কইন রে আবু আইয়ুব আনসারী আইস্তলে 1000 বছর বা 1000 বছর আগে বাদশা তুবা ওয়াল হামিরি সারা পৃথিবী ভ্রমণ করা তাইয়া মক্কা গিয়া মক্কা ধনে ফিরিয়া মদিনা তাইয়া এই ইয়াসরিবর জমিন আইয়া 400 খান বিল্ডিং বানাইয়া 400 খান বিল্ডিং এর মাঝে এখান ঘর মাত্র দুতলা বানাইয়া আমি নবীর লাগি এখন চিঠি লেখিয়া তোমার বংশের মানুষরা তো দিয়া গেছলা আবু আইয়ুব আনসারী তোমার ঘরের ভিতরে তোমার বংশ পরাক্রমে তুমি বর্তমানে এই ঘরের মালিক আর এই ঘরের মাঝে তোমার কাছে এখন চিঠি আমার রাখা আছে ও চিঠি খানা নিয়া দেও সুবহানাল্লাহ হায় রে হায় নবীর আল্লাহ কি মুজিজা দিয়া দুনিয়াতে উঠাইছে আবু আইয়ুব আনসারী আশ্চর্য হই যায় জোড়াতে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে যা কইরা সত্য কইরা দৌড় মারিয়া গিয়া আবু আইয়ুব আনসারী তুবা ওয়াল হামিরি চিঠি খান লইয়া নবীজি কইন চিঠি খান পড়ো ওই সময় চিঠির মাঝে লেখা 1000 বছর আগে বেঠায় নবীরে কইছে ইয়া রাসূলুল্লাহ
আমি দুনিয়াতে আসলাম, আমি দুনিয়াতে খবর পাইছি আপনি নবীর আগমন ঘটবো, এক সময় মক্কার মানুষে আপনারে বিদায় করিয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, এই সময় যদি আমি থাকতাম তাইলে আমার জীবন দিয়ে আপনারে সাহায্য করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়াসরিব আইবা, এই জমিনের মাঝে আইয়া আপনি নবী চিরদিনের লাগে ও জমিন রে বাঁচিয়া লই লইবা। এই কারণে আমি তুব্বে আউয়াল হামিরি 400 খান বিল্ডিং বানাইয়া, এখান দুতলা ঘর বানাইয়া আপনি নবীর নামে আমি ওয়াকফ করিয়া গেলাম। কি ইয়া রাসূলুল্লাহ, আমি এই চিঠির মাঝে গাইয়া গেলাম, আগো আল্লাহর হাবিব, যদি আমি দুনিয়ায় থাকা অবস্থায় আপনারে পাইতাম তাইলে আপনার উপরে ঈমান আনতাম। আপনি নবী দুনিয়ায় আইবার আগে আমি আতুব্বে আউয়াল হামিরি অগ্রিম আমি আপনি নবীর উপরে ঈমান আনি লাইছি। দয়া করি আমার পক্ষ থেকে এই বাড়ি খাল গোছাই জানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তুব্বে আউয়াল হামিরির পক্ষ থেকে এই বাড়ি এই সম্পদ আপনি নবী গোছাই জানো। ওগো আল্লাহর হাবিব, একটা অনুরোধ করিয়া যাই, কিয়ামতের ময়দানে যখন আপনি নবী মাকামে মাহমুদ বইবা, আপনি নবী যে সময় শাফাআত করিয়া আপনার গুনাহগার উম্মতে জান্নাতে লইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তুব্বে আউয়াল হামিরি আশা করিয়া বইমু সেই কঠিন মুসিবতের দিন আপনার এই গোলাম উম্মতটারে মনে করিয়া আমারও আপনার উম্মতের লগে জান্নাতি করিলেন জানো। আমার নবী যে চিঠি পড়িয়া কান্দইন, চকুর পানি ছাড়ইনার কইন, হায় রে হায়, আমার তুব্বে আউয়াল হামিরি আমি নবীর লগে যে মহব্বত রাখিয়া গেছেন, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি তানরে শাফাআত করিয়া জান্নাতে লইয়া যাব। জুরে হইলা সুবহানাল্লাহ। এটা আজকে আইয়া 1500 বছর বাদে আইয়া কর যাওতে যাইও খান নামে মসজিদের নামে নবীর লাগি যাই। ই বেটা 1000 বছর আগে নবীর লাগে করিয়া গেছে, এইখানে ফায়দা দিছে। আজ নবীর উম্মত ইয়া কর মদিনাত যাও, যদি নবীর মসজিদে যাইও কি নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাই না। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি এক উদ্দেশ্যে আয়াত পড়ছিলাম, আমি ফাতারে গেছি কি বহুত দূরে, বেজার হইলানি বাসা আমার ভাই হল বন্ধু হল। আমি আপনার লগে একটা মারতাম চাইছি, না হওয়ার বাদে আমার দিলের মাঝে উঠছে যে আজকের এই মাহফিলটা বিশেষ করে যুব সংঘর বা যুব সংস্থার বাইনতে এই মাহফিলটা মাতুকা মুরব্বী হলার পরামর্শ সাহায্য যুব সংঘর যুবক হলেই মাহফিলটা টাঙ্গে নাকি তা মাশাআল্লাহ। এবার তো সবাই হোক আলহামদুলিল্লাহ। যুবকী যে বয়সটা, এই বয়সটা দুনিয়ার সব মানুষের কাছে হইল গোল্ডেন এজ, মানে স্বর্ণ জীবন যেটা মাতই না, জীবনের সবচেয়ে দামি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হইল যুবক। আপনারা জানোই না, আশা করি জান্নাতের মাঝে যখন আল্লাহ মানুষটা দিব, এই সময় মানুষের বয়সটা কি তৈব খুব কাছে জানুন না নি যুবক বয়স। সুবহানাল্লাহ। এদা প্রায় সময় মুরব্বী হল ডঙ্গিয়া দাদা উদয় একজন ভাইলে অত বেশি মাতিয়ে না, বুড়াইন ব্যস্ত যাইতে না। এখানে নিয়ে বুড়া বেটা হইলে তো সালান মানুষ হইলে তো খান্দো না, খান দিবা আর কিচ্ছু নাই। যেদিন আল্লাহ ব্যস্ত দিবা এদিন বুড়া বানাইয়া দিবা না জোয়ান বানাইয়া দিবা মাতকা একেবারে 25 থেকে 29 বছরের কেড়কেড়া জোয়ান মাশাআল্লাহ। আর বেটিন যে রইবা মাশাআল্লাহ 16 থেকে 18 বছর একেবারে পুরা না হন গিয়া বুড়া হইয়া 70-80 বছর খালি খাওয়াই বেতিনি না খাওয়াইবার জায়গা নেই, না খাওয়াইবার জায়গা ব্যস্ত খালি নিয়ামত কল কমসে কম 70 গুহুর গিলমান থাকবো। ইটা খালি কইবা সাহাবাই আপনার কিতা খেদমত লাগে, ইজেন খেদমত আর ইজেন নিয়ামত কল ভাইতা সাহাব কল আসা কথা আন কক্কা যাই। ই জান্নাতের নিয়ামতের মালিক হইতে হইলে যুবকী জীবনটা আপনি কোন পথে কাটাইতে শোনাবাই আমার কয়েকটা মিনিটের চিল্লানি খান আল্লাহ কবুল করতে একটুবার আপনার লক্ষ্য করতে। যুবকী জীবন যে একটা মানুষের, জোয়ানকির যে জীবন, এই জীবনটা মানুষের বড় দামি। আল্লাহ রসুলে ফরমাইন ঔসব জোয়ান হলরে আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা। কোন সব জোয়ান হলরে আর কোন দিন বলে যেদিন আল্লাহর আরশে আজিমর ছায়া ছাড়া ময়দানে মাশর আর দ্বিতীয় কোন ছায়া মাত্রই বসাবো, দ্বিতীয় কোন ছায়া
নাই মনে মনে কইরা ইতা বহুত পুরানা উঞ্চি উনলাইন তোর মুখে ইতা উনিয়া কিতা হইছে কেন হাসা বলে একদিন মাফ ইসলানি হাসরের ময়দান কেমন কঠিন হইল মাফ সই না একদিন মাহফিলাইন জানো তুই গিয়া কিছু আন্দাজ হইছে ও আজকের যে সূর্য যে গু এই সূর্যই গু কত কোটি কত লক্ষ মাইল উপরে আমি হিসাব পাই রইছি ও অত কোটি অত লক্ষ মাইল উপরে তো নে সূর্যর মুখ গালা দিয়া নাই পিঠ গালা দিয়া তাপ দেন ও তাপেও দেখা যায় মানুষ সহ্য করতে পারে না আর নবীজি ফরমাইছেন ও সূর্যটা হাসরের ময়দানে যেদিন আল্লাহ হাসরের ময়দান টাঙ্গাইবা এদিন এই সূর্যটা মানুষের মাথার আদা তুফে আইবার সূর্যর মুখ গালা দিয়া তেজ বা তাপ মাত বুঝরানি ও মাটি তামা গলাইলে লোহা গলাইলে সোনা গলাইলে মোমবাতি গলার বাদে যেভাবে বেড়বেড়ি নরম হয়ে যায় এই মাটি সূর্যর তাপে ওলা এইভাবে নরম হইয়া তামার মতো গলি যায় এদিন বাইরে বাইরে দেখবো তো মাত্তা নাই বাইরে বাইরে তুকাইবা যে তুকাইবা বন্ধুয়ে বন্ধুরে তুকাইবা ফ্রেন্ডে ফ্রেন্ডে তুকাইবা মাতই না গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে তুকাইবা নানি ওই তুকাইবা মোবাইল থাকবে তার হেন্ডে ফোন করিয়া কইবা সেন্টি কই তুই নাইনি ওই ওই কইবা চাচা এদিন কর কি অবস্থা ইজা সামা উনশাক্কাত ইয়া আল্লাহ আসমান টুকরা টুকরো ইয়া হইয়া মনে কররানি আজকে সামান্য জোরা যারা মারবার আগে মানুষের ঘুম হারাম মাথই না সাম যারা বিল্ডিং গো ঘুমাই এরা জিকান জানো বলে যে বইসাল দে এই সময় কি তার লে পুড়িয়া খুব সুন্দর দুলনাথ মনে কয় ঝুল লে জি না যত রাত করে জাগরি না কেন এই সময় ফালাই ফালাইয়া বিল্ডিং তো নে মারন লেখনে বলে এই যে টেলা দিছে না জানি আল্লাহ কোনখান হইব বিল্ডিং ফড়িয়া নি শেষ খান সামান্য বিল্ডিং একজোড়া লড়বার আগে যদি ডর কিয়ামত যেদিন হইব এদিন আল্লাহর হুকুম হইব আসমান টুকরা টুকরা হইয়া পড়ব জমিন চৌচির হয়ে যাব পাহাড় জঙ্গল বিল্ডিং বাড়ি সব কিছু তুলার মতো দুনার মতো উঠতে থাকে মাত বুঝরানি 40 দিন পর্যন্ত এইভাবে উঠতে উঠতে এর বাদে নিরাই উঠে হাসরের ময়দানের 40 দিন দুনিয়ার হিসাবে মনে করেন 40 দিন দুনিয়ার হিসাবের 50,000 বছরে কিয়ামতের একদিন আমার ভাই হল বন্ধু হল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যেদিন কম্পন তুফান আরম্ভ হইব বৈশাল ভূমিকম্প শুরু হইব কার পক্ষ তনে বলে দুনিয়ার কোন মানুষের পক্ষ তনে নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা ইসরাফিল সিংহার মাঝে বাঁশি বাজাই দে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মাঝে বাঁশি বাজাইবা যেমনে সিংহার মাঝে আওয়াজ দিবা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হইয়া সারাটা আসমান জমিন টুকরা টুকরা হইয়া পাহাড় জঙ্গল বিল্ডিং বাড়ি সব কিছু তুলার মতো দুনার মতো উঠতে উঠতে গোটা জগৎটা ফেনার মতো হয়ে যাইব আল্লাহ হুকুম করবার ইসরাফিল একটা আওয়াজ দিলে এই জমিনটা ইউজরণ হইছে এখন আমি আল্লাহ চাই সারা পৃথিবীর ময়দান রে সমতল ভূমি করতাম সারাটা ময়দান রে সমতল ভূমি বানাইতাম এক ময়দান বানাইতাম দ্বিতীয় ফুৎকার দে হযরত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয়বার ফুৎকার করবা দুনিয়ার জমিনে কোনো গাছপালা বৃক্ষলতা বিল্ডিং বাড়ি কিচ্ছু নাই পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারাটা জগৎ একটা ময়দানে রূপান্তরিত হইব সব এক ময়দান হয়ে যাব ওই সময় আল্লাহ হুকুম করবা রে ইসরাফিল সিংহাত বাঁশি দিবে এখন কিতাল লাগি জানোসনি আমি আল্লাহর হুকুম পৃথিবীর মাটির নিচে যত জাত আছে সব মানুষ জাত আজকে উঠাইলিম কিয়ামতের ময়দান আমি আল্লাহ টাঙ্গাইলিম হযরত ইসরাফিল আলাইহিস সালামে ডাক দেয়া কইল আল্লাহ দোয়াই তোমার খোদাইর দোয়াই আমি কিয়ামতের ময়দানে ডঙ্কা বাজাইবার আগে তুমি মাবুদর কাছে ভিক্ষা চাইয়ার মাবুদ গো আমি যদি সিংহার মাঝে বাঁশি দেই সিংহার মাঝে আওয়াজ দেই কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে যাব
এক মানুষ দুনিয়ার যত মানুষ আদম নবী থেকে শুরু করিয়া এক মানুষ থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই যে সমস্ত মানুষ উঠা আরম্ভ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নিজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা মাটির নিচে যত কিছু আছে সব কিছু মাটি উগলিয়া বিদায় করে দি বাহির করিয়া দিলাইব হাসরের ময়দান শুরু হইবার আগ মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কইবা ইসরাফিল বাঁশির মাঝে বাঁশি বাজাই দে সিংহার মাঝে আওয়াজ দিয়া এই জমিনের কিয়ামতের উদ্বোধন করিয়া দে হযরত ইসরাফিলের ডাক দিয়া কইন আল্লাহ দুআই তোমার খোদাইর দুআই আমি এই পর্যন্ত আওয়াজ দিতাম না দয়া করি তোমার হাবিব রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রওজা শরীফ তো আগে উঠাইলাও এর বাদে আমি ইসরাফিলের সিংহার মাঝে কিয়ামতের ডঙ্কার আওয়াজ দিম অবাক লাগে এই কথা খান যে নবীর মান মর্যাদারে খুদ ইসরাফিল আলাইহিস সালামে চিন্তা করি কইন আল্লাহ তোমার জাতর দুআই দিয়া কইয়া আমারে কিয়ামতের উদ্বোধনী ডঙ্কা বাজাইবার লাগি হুকুম কররায় আগে তোমার হাবিবরে উঠাও এর বাদে আমি আওয়াজ দিই নবীর ইজ্জত সিনচন নিবাস মাত্তা নবীর ইজ্জত সম্পর্কে সিনচন নি কিছু ওই সময় হাসরের ময়দান নবীর রোজা কোন জায়গা চিন্তা কিলা মুল্লারে জিকাই খালিদের নবীরে লিয়া টানাটানি করে নবীরে লিয়া যে নবীর ইজ্জত লিয়া টানাটানি করে জিকাই বলে তার কোন ভাবে এই দিন নবীর রোজা কোন জায়গা দেখাইছে হে কোন জায়গা তার আমি কোন জায়গা দি সময় এর কোনো ঠিকানা আসেনি সারা এক ময়দানের মাটির নিচে আল্লাহ হুকুম করলে সব উঠা ওই সময় আল্লাহ ডাক দিয়া কইন জিবরাইল ও জিবরাইল জান্নাতি একটা ফ্ল্যাগ লইয়া যারে জিবরাইল জিবরাইল রে আমার হাবিব রহমাতুল লিল আলামিনের রওজা শরীফের মাটির কিনারাত গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা ফ্ল্যাগ টাঙ্গাইয়া দে আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারাত একটা জান্নাতি ফ্ল্যাগ টাঙ্গাই লইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ হুকুম করবা জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া আদবর সহিত রওজা শরীফ থেকে উঠাইলাও নবীজি ফরমাইন সর্বপ্রথম হাসরের ময়দান আমি নবী উঠমু আর আমি নবীর শাফাত সর্বপ্রথম আমার আল্লাহ গ্রহণ করবা এর বাদে আল্লাহ হাসরের ময়দানের মানুষ উঠাইবা ওয়াখরাজাতুল আরদু আসকালহা মাটির নিচে যতটা আছে সবটা বার হয়ে যাবে ওয়াকালাল ইনসানু মা লাহা এক মানুষের জিকাইব ভাই আজকে কি হইছে এমন কঠিন অবস্থা শুরু হইব এমন করুণ অবস্থা শুরু হইব যে বাদি যাওয়া দেয় খালি পেরেশানি মানুষের দৌড়া দৌড়ি মানুষের পেরেশানি এমন কঠিন অবস্থা সূর্য মাতার মাত্র আধা তুফরে যে সময় মানুষের লগে কথা কইবার সময় নাই মাতবার সময় নাই উবাইবার সময় নাই ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষে খালি জিকাইব বাইরে আজকে কিতা হইছে যে বাদি দাওয়া দেয় খালি ভয়াবহতা নিষ্ঠুরতা নির্দয়তা ভাই আজকে কিতা হইছে জমিনে পাও রাখা যায় না কেউ জবাব দিবার মতো ময়দানে মাস্টার একজনও মিলতো নাই এত করুণ অবস্থা আরম্ভ হইছে চতুর্দিক থেকে ময়দানে মাস্টার মানুষ উঠা শুরু হয়ে গেছে এমন অবস্থা শুরু হইছে শত শত না হাজার হাজার বছর পর্যন্ত কাটিয়া যান সমস্ত মানুষ আসরের ময়দান আজকে উঠি গেছে আগুনের চেয়ে আরো গরম আজকের এই মাটি পাও মাটির মাঝে রাখবার ক্ষমতা মানুষের নাই মানুষ জমিনের মাঝে পাও রাখবার ক্ষমতা নাই এরপরেও না রাখিয়া পারেন না নিরুপায় রাখতে হইব আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকারে নবীজি ফরমাইন আয়েশা হাসরের ময়দানে মানুষ এত পেরেশানির মাঝে পড়বো এত কষ্টের মাঝে পড়বো একটা মানুষের হাসরের ময়দানে কাপড় গোত্র থাকতো না শরীরের মাঝে কাপড় থাকতো না সারাটা ময়দানের বাসিন্দা উলঙ্গ অবস্থায় থাকবো একটা মানুষের মাঝে লজ্জা শরম লাগতো না হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় মানুষ লেমটা হইলে তো মানুষের শরম লাগে হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবো এই মানুষের কি লজ্জা শরম লাগতো না? নবীজি ফরমাইন আয়েশা রে
হাসরের ময়দানে মানুষের যে মানুষের উলঙ্গ দেখিয়া লেংটা দেখিয়া মানুষের যে লজ্জা শরম হইতো, এই সময় মানুষ নিজের মাঝে নিজে থাকতো না, অর্থাৎ মানুষের জ্ঞান পাইলিব। মানুষ এমন অবস্থা বেহুশ থাকবো, তার শরীরে লঙ্গি বা কাপড় আছে কিনা মানুষে কইতে পারতো না। এই সময় মানুষের একটাই কলিমা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আমার কি তৈব, আমার কি তৈব। এর মাঝে আল্লাহর পক্ষ থেকে কঠিন নির্দয় নিষ্ঠুর একটা আওয়াজ ভাসিয়াইব, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর পক্ষ থেকে একটা কঠোর আওয়াজ ভাসিয়াইব, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের বাদশাহী খার, আজকের বাদশাহী খার। আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ আসরের ময়দানে ছাড়বে। জবাব দিবা খে, জবাব দেওয়ার মতো কোন মানুষ আজকে নাই। নবী রাসূল পয়গম্বর সব ময়দানে মাশর আছেন, কিন্তু আজকে জবাবটা দেন দিবা, আল্লাহর কথার জবাব দেন দিবা, কোন বেটার আজকে সাহস হবে না। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়ার যত বড় প্রভাবশালী, দুনিয়ার যত বড় টাকা পয়সাওয়ালা, দুনিয়ার যত বড় সম্মানী, দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট, দুনিয়ার বাদশা, এমন মানুষ হল দুনিয়াতে আসলা, কিন্তু ময়দানে মাশরের কোনো ক্ষমতা চলতো নাই। এমনকি 1,02,24,000 পয়গম্বর হল পর্যন্ত পেরেশান হয়ে যাইবা, কেউ কেউরে সাহায্য করার মতো সুযোগ নাই। আজকে আল্লাহরে তামাইতা, আল্লাহর রাত তামানির মতো দ্বিতীয় কোন পার্সন আজকে আর ময়দানে মাশর নাই। সারাটা ময়দান তত্তরাইয়া খাফ আরম্ভ হইছে। আসরের ময়দানে এত কঠিন সময় সময় কাটতে আছে। আমার নবীজি ফরমাইন, একদিন নাই, 2 দিন নাই, লাখ লাখ বছর আসরের ময়দানে কাটিয়া যাইব গি। কেউ কেউ বা দয়ার নজর দেখাইবার সুযোগ হইতো না খেদে। আজকের কৌটোর বিচারও কইলা আল্লাহ, আর আল্লাহ আজকে আসরের ময়দানে নিজে আওয়াজ দিলাইছেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের মালিকানা কার, আজকের বাদশাহী কার? ও কথা খান যে জবাব দিতা যে আল্লাহ তুমি হইলা সব কিছুর মালিক, ও কথা খান কইবার সাহস আজকে কেউ নাই। কয়েক লক্ষ বছর বাদে আল্লাহর পক্ষ থেকে খুদ আল্লাহ জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র সব ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ বছর বাদে যখন এই আওয়াজটা ময়দানে মাশর হয়েছিল, তখন আমার নবীজির ভিতরে আল্লাহ ও কথা ডালিয়া দিবা যে এখন আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জলজলাই, আল্লাহর রাগ কিছুটা যেন আল্লাহ নিরাই করতে যাই। সুবহানাল্লাহ। মানুষে মানুষে এমন ভাবে পরিচয়, মানুষে মানুষে এমন ভাবে মহব্বত, মানুষে মানুষের লাগে জীবন দিলাইতো চায়, মানুষে মানুষের লাগি তার সব সম্পদ দিলাইতো চায়। দুনিয়ায় এত ঘনিষ্ঠ মহব্বতে মানুষ কাটাইল সময়। আপন ছেলের লাগি মা নিজের জীবন রে কুরবানি দিলায়, সন্তানের লাগি বাবা নিজের জীবন রে কুরবানি দিলায়, মা বাবার লাগি সন্তান নিজের জীবন রে আল্লাহর রাস্তায় বিলাইয়া দিলায়, বন্ধু বন্ধুর লাগি জীবনে অনেক কিছু করিলায়, প্রেমিকে প্রেমিকার লাগি বহুত কিছু করিলায়, ফাঁস লাগাইয়া নিজের জীবনটা পর্যন্ত বিলাইয়া দিলায়। কিন্তু হাসরের ময়দান আজকে কেউ নাই, কেউ নাই, কেউ দরদি হইব, ভাই ভাইর লাই, বন্ধু বন্ধুর লাই, সন্তান মা বাবার লাই, মা বাপ সন্তানের লাই, স্ত্রী স্বামীর নাই, স্বামী স্ত্রীর নাই, দুনিয়ার কেউ কেউ নাই রে ভাই। হাসরের ময়দানের এই কঠিন অবস্থা, নফসি 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 নফসি, আল্লাহ আমার কি থইব, আমার কি থইব। এখনো তো বিচারের খাম আরম্ভ হইছে না, যে করুণ অবস্থা, কঠিন অবস্থা শুরু হইছে, না জানি বিচার কোন দিন আরম্ভ হইব, বিচার কিতা হইব, বিচারের বাদে রায় কিতা হইব, রায় হওয়ার বাদে আসামি হইয়া থাকলে জেল কতদিন কাটা লাগবো, হিকান তো বহুত দূরের চিন্তা। এখন ময়দানে মাশরের বিচারও আরম্ভ হইছে না। 100 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত, লক্ষ বছর পর্যন্ত খাটিয়া যাইব, কেউ সাহস করতে পারত না যে আল্লাহ বিচারের কাম খানার
মাহবুদ গো বিচারের কাম কাজ শুরু করো একটা ফয়সালা দিয়ে বিদায় করে দেও কেউ সাহস করবার হইতো নাই নবী হল সমস্ত পয়গাম্বর হল হাসরের ময়দানে একে অন্যরে পূজা শুরু করবা আদম নবী থেকে মুসা নবী পর্যন্ত ঈসা নবী পর্যন্ত তালা শুরু হইব কেউ কেউ রে পাইতা নাই জার্জির জান লইয়া রব্বি নফসি হইয়া চিৎকার করিয়া জার্জির চিন্তা জার্জি ব্যস্ত থাকবা শেষ পর্যন্ত ময়দানে মাশরের নবীর উম্মত হল জমাইয়া নবী হলরে তালা শুরু করবা নবী আদম আলাইহিস সালামের খানদার যাইবা ওগো আল্লাহর নবী আল্লাহ আপনারে তার কুদরতি হাত দিয়া বানাইছেন আল্লাহ আপনারে এক নিয়ামতি জমিনের মাঝে নবী বানাইয়া পাঠাইছেন আপনি আল্লাহর বড় প্রিয় আজকের হাসরের ময়দান লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে বিচার খানো আরম্ভ হইছে না আমরা আপনার কাছে আইছি সুপারিশ করে আল্লাহ যেন বিচারের কাম কাজ শুরু করে দেন বিচারের কাম কাজ শুরু হয়ে গেলে অন্তত বিচার হয়ে গেলে আমরা যদি আসামি হয়ে যাই হিসাবর জেল খাটাত আমরা যাই মুখী আমরা দেরি কষ্ট করা লাগতো না আদম নবী ডাক দিয়া কই না মা লাহা আমার দ্বারাই খাম হইতো নাই আমার দ্বারাই খাম হইতো নাই আমার আল্লাহ মায়া করিয়া জান্নাত দিছলা গন্ধুম গাছের খান্দাত না যাইবার লাগি নিষেধ দিছলা গন্ধুমর ফল না খাইবার লাগি নিষেধ দিছলা আমি আল্লাহর কথারে অমান্য করিয়া শয়তানের প্ররোচনাত পড়িয়া আমি খাইলে ইসলাম আমি নিজেই লজ্জিত আমি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবার যোগ্যতা রইছে না যদি আমার কাছে আইছো যাও তোমরা এক ঠিকানা দেখাইয়া দেই আল্লাহ মুসলমান জাতির পিতা বানাইছেন ইব্রাহিম নবীরে আল্লাহরে খুশি করার লাগি বহুত কাম করছেন এন গেছে যাও ইব্রাহিম নবীর কাছে গেলে ইব্রাহিম নবী কইলে মালাহা ই খামর দুকা আমি নাই আমার কাছে আইয়া কোনো লাভ হইতো নাই আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করই কেন আমি কইতাম পারতাম না মালাহা ই খামর যোগ্যতা আমার কাছে নাই তবে আইছো যদি তোমরা ঠিকাইয়া দেই যা মুসা নবীর গেছে মুসা নবী কইল মালাহা ই খামর দুকা আমি রইছি না তবে আইছো যদি যাও ঈসা নবীর গেছে ঈসা নবী কইল নবীর উপত কল আজকুর আসরের ময়দানে কোন নবীর গেছে গিয়া কোন লাভ হইতো নাই আমি ঈসার গেছে আইছো আমি ঈসা তো ই খামর যোগ্যতা রাখি না এমন কি আসরের ময়দানে কোন নবীর দ্বারা ই খাম হইতো নাই একমাত্র ভারবাইনি যাইতায় আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আকামুল্লাহ তাজদারি মদিনা উম্মতের কান্ডারি দরদি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইবাই যদি ই নবী দয়া করিয়া তোমরার কথা শুনিলাইন আমি বিশ্বাস করি ই নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা আমার ভাই হল মনজুল সমস্ত নবীর আফজল আখলার উম্মত হল জমাইয়া বহুত ময়দানে মাশরের মধ্যে বহুত কষ্ট করতে 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 আমার নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিনের খিদমত গিয়া দিরেইবা সমস্ত নবীর উম্মত হলে দেখবা যে আমার নবীজি আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহর দরবারে সিজদায় নবীজি খানতে আছেন আল্লাহর হাবিব রে নবীর উম্মত হলে আরজু পেশ করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা এক এক করিয়া সমস্ত নবীর কাছে গিয়া ব্যর্থ হইয়া আইছি ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহ টাঙ্গাইছেন কিন্তু এখনো বিচারের কাম আরম্ভ হইছে না ওগো আল্লাহর হাবিব এই হাসরের ময়দানে যে করুণ অবস্থা শুরু হইছে মানুষ মানুষকে সাহায্য করবার সময় নাই মানুষ হাসরের ময়দানে পাও খাড়া করিয়া খাড়া হইবার সুযোগ নাই এত কঠিন অবস্থা হাসরের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা ইশারে ময়দানে মাশরে মানুষের শরীরে কাপড় থাকতো নাই মানুষের শরীরে কাপড় থাকতো নাই মানুষের কথা বুঝবার ক্ষমতা নাই মানুষের এই সময় খেয়াল থাকতো না যে মানুষ উলঙ্গ মানুষের শরীরে যেন কাপড় নাই কেন বুঝবার আকল তার মাঝে থাকতো নাই ময়দানে মাশরে মানুষ কান্দিতে 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 সমস্ত শরীরের পানি মানুষের চক্ষু দিয়া বার হইয়া আইব হাসরের ময়দানে মানুষ কান্দিতে কান্দিতে সমস্ত রক্ত মানুষের চক্ষু দিয়া বার হইয়া আইব দুনিয়ায়
দুনিয়ার জমিনে মানুষের চক্ষু শরীর তনে বারুই গেলে, মানুষের রক্ত শরীর তনে বারুই গেলে মানুষ মারা যায়। হাসরের ময়দানে তো বাবা মানুষ মারা যাইতো না। খেনে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ যেদিন হাসরের ময়দানের লাগি উঠাইবা, এর বাদে তো আর মউত নাই। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যেদিন আল্লাহ আমরারে কবর তনে জিন্দা করিয়া উঠাইবা, এর বাদে তো আর কোনো মউত হইতো নাই। নবীজি ফরমাইলেন আয়েশা, এত খান্তন মানুষে কান্দিব, শরীরের রক্ত বার হয়ে যাব, পানি বার হয়ে যাইব, এমনকি কান্দিতে কান্দিতে মানুষের শরীর তনে কিড়া মাখর গুড়া বার হয়ে যাইব। এরপরেও মানুষ আসরের ময়দানে কান্দিব। শুকনা সুটকির মতো মানুষের ভিতরে জান আছে, কিন্তু মানুষ এই ময়দানে কান্দন বন্ধ করতো না। কি কঠিন অবস্থা! জান থাকবো, শরীর রক্ত শূন্য, পানি শূন্য, জান বাড়িয়া যাইবার সুযোগ নেই। এখানে আজকে মরবার দিন নাই, আজকে ফায়সালার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবীর উম্মত হলে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানে মাশরের বিচারের খামখান আরম্ভ করার লাগি সুপারিশ করুকা। নবীজি ফরমাইন, আনা লাহা। এরে নবীর উম্মত হল, ই খামর যোগ্যতা একমাত্র আমি নবী রাখি। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। একমাত্র আমি নবী খামর যোগ্য। সুবহানাল্লাহ। ও যে আল্লাহ রাসূল ফরমাইছেন যে আমি সর্বপ্রথম তোমার, আমার শাফাআতে আল্লাহ সর্বপ্রথম কবুল করবে। সুবহানাল্লাহ। এই দিন আরশে আজিম ওর ছায়ার নিচে 7 গুরু মানুষ, এর মাঝে 1 গুরু মানুষ হইলা কোন গুরু? যারা যে যুবক হলে তারা জওয়ানিটারে, তার জিন্দেগির জওয়ানি সময়টারে আল্লাহর পথে দিয়ে জুড়ে কইতা না সুবহানাল্লাহ। যুবক বন্ধু হল, আজকের এই মাহফিল টাঙ্গাইছনি, বরং আমি আশা করব এই মাহফিলের মধ্য দিয়া বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজের জীবনকে চালাও। আর আইস্তনে নিজের জীবনকে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা চালাইয়া জিন্দেগি খাটাই দিতে পারে, জানিয়া রাখিও এই জওয়ানি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন ভাই ভাই রইতো না, বন্ধু বন্ধু হইতো না, দুনিয়ার কোনো আপনজন কেউরে মায়া করতো না। এই দিন মানুষে ময়দানে মাসরে ফাড়া রাখতে পারতো না। আল্লাহ রাসূল ফরমাইন, এর মাঝে 7 গুরু মানুষকে আল্লাহ হো আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিব। এর মাঝে 1 গুরু হইল ও জওয়ান নকল, যে তার জওয়ান নকলে তারা জওয়ানিরে আল্লাহর পথে দেয়। জুরে কইতে হইব সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, আজকের বর্তমান যুগ, বর্তমান এই প্রেক্ষাপটে মুসলমান যুবক হলরে নষ্ট করার লাগি অনেকটা অস্ত্র আমরা সমাজে বার হইছে। দয়া করে একটু গভীর ভাবে লক্ষ্য করুন। মুসলমান যুবক হলরে ঈমান হারা করার লাগি, নষ্ট করার লাগি অনেক অস্ত্র সমাজে বার হইছে। এর মাঝে আমি গুনাহগারে মনে করি সবচেয়ে বড় একটা ঈমান বিধ্বংসী একটা অস্ত্রের নাম হইল মোবাইল ফোন। জানি না আপনারা কিতা কইবা, জোরে কইতে হইব, ঠিক না ঠিক নাই? যুবক বন্ধু, এই মোবাইল ফোনের মাধ্যমে একজন মানুষে ইচ্ছা করলে নেকিও করতে পারে, কিন্তু দুঃখজনক হইল সত্য, আজকে এই মোবাইল ফোনের কারণে 100-র মাঝে 99টা যুবকের পবিত্র চরিত্রের মাঝে কলঙ্কর দাগ। জোরে কও, ঠিক না ঠিক নাই? আজকে যে মোবাইল বার হইছে, মোবাইলের মাঝে ইন্টারনেট বার হইছে, ইন্টারনেট সার্চ করিয়া আমরা যুবকল দেখা যায় দিনে রাইতে 24 ঘন্টার মাঝে অধিকাংশ সময় খালি এগুর মাঝে গুনার কাম দেখতে আছে। বাপে আগে দেখতাম টেলিভিশন দেখলে বাচ্চারে কইতায় ভূত বন্ধ কর, এখন এমন এক যুগ আইছে আর টেলিভিশনের সামনে বই, টেলিভিশনের সামনে বইতেই যায় না। কেন বলে তারে বড় টেলিভিশন আপনি হাত দিলাইছেন, আরে বইতে কি মাতই না, বড় টেলিভিশন তার পকেট আপনি দেখ রা টিভার যদি নিষেধ দেন বলে ওটা বন্ধ কর, ফোন নামাজ খান ফোন, কই বাবা বাদ দিলাইছি। হুতে সময় দেখ রাও গুটি বার এ বেটা বন্ধ কর নামাজ, আল্লাহ আছে গুমার হইছে ফজর নামাজ পড়তে, কই বাবা বাদ দিলাইছে, ওই দেখো তই দিছি। ইবাদি আপনারে কইব তই দিছি, আর ইবাদি লাইন দিছে আর ইয়া আস্তা রাইছে।
বাপে এক লেবর তলে তাকিয়া টের পাইতা না হে কি জাত বাদাম হক আসা কইছ না মিছা কইছি ও জাতর মুসলমানের বাচ্চাইন্তরে নষ্ট করার লাগি একটা বড় অস্ত্র নি না অস্ত্র নাই জুরে মাতকা অস্ত্র নি না অস্ত্র নাই আজকে এই মোবাইলের মাধ্যমে আমরা দেশের রাহাজানি ডাকাতি চিন্তাই দর্শন অপহরণ এটা বাড়েন না কমে মাতকা বাড়েননি ও আজকের পত্রিকা হলিয়া দেখো আজকের পত্রিকা তো দর্শনের খবর না হইলে 10টা পাইবা আমি আশ্চর্য হয়ে যাই বাংলাদেশও কত জাতর আইন প্রণয়ন করা হয় নারী নির্যাতনের উপরে যত জাতর আইন বার হয়েছে আজ পর্যন্ত পুরুষ নির্যাতনের কিচ্ছু বার হয়েছে একটা বার হয়েছে আচ্ছা আপনারা তো শিক্ষিত সমাজে কথা শুনছেননি পুরুষ নির্যাতন কোনো আইন বার হয়েছে খালি বেটিনদের পক্ষে বার আর কত বেটাইনতে কুটলা খাই যায় তা খবর কইলে মাতই না নারী নির্যাতনের কত জাতর আইন বার হয়েছে যদি কেউ আত্ম ধরিলাও তো অত মাসের জেল যদি কোন মালি লইয়া যাও গিতে অত মাসের জেল কতটা বার এর বাদেও ইটা কমেন না বাড়ে মাতকা নির্যাতন অপহরণ দর্শন কমেন না বাড়ে ইফটিজিং বাড়েন না কমেন বাড়েননি আরো বাড়বো ইখান বেজার না জানো মনে মনে কইতা পারেন বলে আব্দুল্লাহ দে মুখর জুড়ে কইয়ার জি না ভাই সাহেব মুখর জুড়ে না আরো বাড়বো আল্লাহ রসুলের ভবিষ্যৎ মানি আসিল এক সময় আইব সমাজের মাঝে বেটিন বেপরদাইয়া বারই যাব আজকের মুসলমান মহিলা হল বেপরদাইন না পর্দাত আছে 100 মাঝে 99 গু বেপরদা আর নবীজির কথা অনুযায়ী যে ভবিষ্যৎ মানি 14টার মাঝে একটা হইল বেটিন বেপরদাইয়া বারইব এই সময় গজব আইব এর মাঝে বড় এক গজব হইছে আজকে বেটিন তোর অস্তিত্বের উপরে আক্রমণ শুরু হইছে এগুলা লাগি দায়ী কে বেটাইনি না বেটিন মাতকা পুরুষ না মহিলা হল জি না কোনো পুরুষ দায়ী না আমি না করলাম দেখি কে দায়ী বলে আমার মাইও না মাছ বিরান রাখিয়া মাছ বিরান আর মুরগি বুনা করিয়া রোস্ট বানাইয়া টেবিলের উপরে সুন্দর করিয়া যাইলা যে আমার দামান দাইতে আজকে নয়া দামান দিয়ে খাইতে গরুর মাঝে আর কোনো মানুষ নাই কেউ নাই সবটা টেবিলের উপরে তাই সুন্দর করে রেডি করিয়া আর ওই সময় যদি তার গুসলোর দরকার পড়ে আর গুসলো যাইতে আরো আনা দেয় এই সময় যদি বাড়ির উল্লা আপনারা গাঁত কি তা কোন জানেন আমরা গায়ের বাড়ির কোন বিলাইর উল্লা মানে বিলাইর মাঝে মহিলা দেবী গুনায় পুরুষ একটা বেটা যে গর্দনা উঠে উল্লা যে গু যদি তাকে যে চাচি আমার সপ্তাহ রেডি করে রাত দেখে দেখিয়া তো হে মাঝে মাঝে খালি জিভরা বার করবা মানে বুঝাই তো তার খালা একটু তা হরে রে গো মাতই না একটু বুঝার চেষ্টা করেন জানো যদি টাইম টেবিল উপরে সবটা সাজাইয়া আমার মা যদি সবটা খানি রেডি করিয়া সাজাইয়া যদি উল্লাও ঘুরে বিলাই রুলাও ঘুরে দেখাইয়া যদি কইনে রে দেখরানি সেলি দেখরানি সুঙ্গা দেখরানি আমার নয়া দামান দাইরা খানি রেডি করছি যদি আমি গুছলো যাই আর কি যদি আইয়া ভাইমো আসবিরান এক পিস কম ফিটিত তনে লইমু তুমি হাসাওয়াতান গক্কা ইকান হুনিয়া বিলাই উলাই খুব ডরাইব তো মাথা নেই দেখুন ডরাইব লালি ওই ডরাইব হে মনে মনে আর খালাম মারে ওয়েলকাম দিব কইলা আলাম্মা গেট একটু তো যাও কাল দেখো না আজকে কিলা ব্রেকফাস্ট হয় দেখো খালি তাই উঠানো যাইবার আগেও এ উঠিয়া নাস্তা শুরু করবো হইছে আইতে আইতে মোটামুটি তার কাম শেষ করে দিব যেমনি আই আমার আম্মা দেখবা যে টেবিলের 3 বাট 3.5 বাট কাম শেষ করে দিছে এই সময় তাইন বিলাইরে মোটামুটি তান আফসোস মতো যদি হাতর গুলিত পাইলাইন তে খুব বেশি ফিটাইয়া আরবার কষ্ট নষ্ট করিয়া তাইন রান দিয়া আসর রক্ত আরবার রেডি করি লাইছেন ওই সময় আজান উনিয়া যদি কইন এই বিলাইরুলা এখন বহুত কষ্ট করি রেডি করছি আমি নামাজে যাইয়ার কি ফুরকি তজু করি আইয়া নামাজ পড়তাম যদি খাইবাই তে জানিলিও বিয়ান কুল লাগান আর রক্সুদ দিন আচ্ছা ভাই সাহেব বিয়ান কুর মাইর খাওয়া বাদে এখন কু আর খাইবেন না ওখানের ডরে বাদ দিলেই মাত্তা না খাইবনি জুরে কইতাইব খাইবনি আমরা দেশের হারবেল হই গেছে ইবাদি আইন তৈরি করার যদি হত্যা করো তে ও আইনে জেল হত্যা করলে ও আইনে জেল আর ইবাদি বেটিন তার কাপড় কমাইতে কমাইতে খালি লেমটাও আতাক গইয়া দিবে এই জান হল জুরে কই আমি কইম কোনো আইন লাগতো নাই কোনো আইনের দরকার নাই
আল্লাহর একটা কথার ভিতরে নবীর তরিকাত মুসলমান বেটিন করে মহিলাগুলোরে পর্দার ভিতরে হারাই দেও আল্লাহর কসম একজন মহিলার ইজ্জত নষ্ট করতে পারত পুরো ঠিক না ঠিক বেটিন ধরে দিবাই লেমটা বানাইয়া বেফর্দা বানাইয়া রাস্তা আর ইবাদি আইন গাট্টা গাট্টা এখন হাইস্কুল অজ্ঞা কিতা লেখছে হুনতাই নি ওগুরে দেশতনে বার করে দিলাইলে বাংলাদেশের মানুষে ও যে পত্রিকাত লেখছে ওগুরে হুরন্দি খেসার দরকার হাইস্কুল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভিতরে আমাইয়া দেখুন জানো তসলিমা নাসরিনে লেখছে তসলিমা নাসরিনের খবর হাইস্কুল পত্রিকার হাইস্কুল হইছে যে এই দেশের মুসলমান আলিম উলামা হলে বুঝিল বেটিন তোরে গড়ে বন্দি করিয়া রাখার লাগি মানুষের ওয়াজ করি বুঝায় নাউজুবিল্লাহ কইনা আমি চ্যালেঞ্জ করি অন্যত লন্ডন আমেরিকানে দুনিয়ার বিভিন্ন দেশের বাইন থাকতে পারেন দুনিয়ার মাঝে একটা ধর্ম বার করে যে ধর্ম ইসলাম তনে বেশি মর্যাদা মহিলাগুলোরে দিছে দেখি চ্যালেঞ্জ ইলা কোন ধর্ম আছে দুনিয়ায় নাই ইলা কোন ধর্ম দুনিয়ায় নাই একমাত্র একটাই ধর্ম যে ধর্মের নাম হইল ইসলাম ইসলামে মার মর্যাদা জেলা দিছে সৃষ্টি জগত আর ইলা দিচ্ছে কোন ধর্ম নাই যে একটাই মার মর্যাদা দিচ্ছে ইসলামে স্ত্রীর মর্যাদা জেলা ইচ্ছে দুনিয়ায় ছিল আর কোন ধর্ম নাই যে একটা স্ত্রীর মর্যাদা ইলেছে ইসলামে বনির মর্যাদা জেলা ইচ্ছে দুনিয়ায় ছিল কোন ধর্ম নাই যে ধর্ম বনির মর্যাদা ইলে দিছে আলহামদুলিল্লাহ কইনা এই যে নাস্তিকতার একটা শব্দ ব্যবহার হইছে যে মুসলমান হলে মহিলা হলরে মুসলমান আলিম উলামা হলে গড় বন্ধ করিয়া একদিন কোন হুজুরে কইছে নিজে মহিলা হল গর্বর বাড়া যাইতে পারতো না মাতুকা মহিলা হল লেখাপড়া করতে পারতো না কোন হুজুরে কইছেন মহিলা হল লেখাপড়া করতে পারবো মহিলা হল কলেজ ভার্সিটি যাইতে পারবো চাকরি করতে পারবো দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে যাইতে পারে যাওয়ার সুযোগ আছে তবে যাইতে হইলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া দূরে কইতেইব ঠিক না ঠিক নাই আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া যদি একজন মহিলা যদি সারা দিন যদি তাই অফিসে চাকরি করে মার্কেটের যদি দোকানদারি করে এটা তো ইসলামে কোনোদিন নিষেধ দিছে না নিষেধ কোন সময় দে মুসলমানের ভুলি যখন মুসলমানি তরিকা চালিয়া নাস্তিকতার তরিকা যখন চলাফেরা করে তখন তার চরিত্রের উপরে আক্রমণ পড়ে আজকে তো আর নবীর যুগের সাহাবী হলর বিশেষ করে যুবক হলর নবীর যুগের সাহাবী হলর যুবক হলর জিন্দেগি তো নে তো আজকে শিক্ষা নেবার দরকার মুসলমান যুবক হল যদি আজকে আপনি প্রতিজ্ঞা করেন এই মাহফিলের মাঝে বইয়া আজতনে আমি মোবাইল নামক এই অস্ত্র দিয়া আমি আর কোনো লেংটা কোনো খারাপ কোনো মহিলার ছবি আমি দেখতাম না মোবাইল দিয়ে আমি কোনো গুনাহ করতাম না আজকের এই লাখ লাখ টাকা খরচ করে এই মাহফিল করা সার্থক আমরা আল্লাহরে খুশি করার লাগি ওয়াদা করতে রাজি আছি নি দূরে হাত তুলিয়া কইতেইব রাজি আছি নি দূরে হোক ইনশাআল্লাহ যুবক ভাইয়ান দূরে কইতেইব ইনশাআল্লাহ ও যারা রাত উঠছে না আল্লাহ আসরের ময়দানে তুমি তার রাত তোমার বেড়ি লাগে মানে হাত তুলতো না কেন আমি বালার লাগি কইয়েন না খারাপের লাগি কই আজকে যদি একজন ভাই যদি অন্তনে শিক্ষা নিয়ে যদি গুনাহ তনে বাঁচি যায় আল্লাহ আমার ও ভাই রুসিল্লাহ আমরা সবরে মাফ করে দিই সুবহানাল্লাহ কইনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা লালন করলে আমরা লাভ হইব না ক্ষতি হইব মক্কা শরীফ এক যুবতী মহিলা জাহিলিয়তের যুগের এক যুবতী মহিলা সুন্দর লেবাস পিন্দিয়া রওনা দিছে আর ইবাদি এক যুবক তার পথে হে তার রওনা দিছে রাস্তাতে এক ক্রস হই দিত এই মহিলার দিলের ভিতরে আইছে যে এই যে টাইম মাগরিবের আগাগ সময় পাহাড়ি এলাকা কোনো মানুষ নাই দক্ষিণে দিও নাই পূবে দিও নাই উত্তরে দিও নাই পশ্চিমে দিও নাই যে বাদি চোখ যায় খালি দেখা যায় ময়দান আর পাহাড় এমন জায়গা থেকে এই ছেলে আর মেয়েটার ক্রস হওয়া শুরু হয়েছে যে মেয়েটা দৌড় মারিয়া যান বাঁচাইবার ক্ষমতা নেই যে সময় মানুষের চরিত্র কোনো মূল্য আছিল না যে সময় মুসলমান জাহিলিয়তের যুগের যুবতী মেয়েগুলোর ইজ্জতের কোনো মূল্য আছিল না এই সময় এই যুবতী মেয়েটার ভিতরে একটা তুফান শুরু হয়েছে যে এই যুবকের আত্মনে আমার জীবনকে বাঁচাইতাম কিনা যুবক বন্ধু হল আজকের মাহফিল চলে শিক্ষা অর্জন করো যে আমার লাগি হয়তো আমার জীবনের একটা ঘটনা আমারে কিয়ামতের ময়দানে জান্নাত লিয়া দেইবার উসিলা হইছে সুবহানাল্লাহ যখন ক্রস আরম্ভ হইছে মেয়েটাই ছেলেটার লগে যখন পার হইছিল
ওই সময় আল্লাহর বান্দির শরীরের মাঝে তরতরাইয়া খাফার এই যুবকটা দেখে যে মেয়েটা এমন ভাবে খাফের যেন জমিনের মাঝে ডলিয়া পড়ি আস্তে করি নিরাই করি জবাব ডাক দিছে মা এ মা তোমার কি তো হইছে যে তুমি এইভাবে তরতরাইয়া খাফো সুবহানাল্লাহ। তখন এই যুবকটা যখন মা কইয়া ডাকছে মেয়েটা কইছে শান্তি মাথায় গলা ছাড়ছে বাবা তুমি খে আমারে মা কইয়া ডাকলাই মাত্র কয়েক মিনিট আগে তোমারে নিয়ে আমি জীবনের চিন্তা করছিলাম যে তুমি আমার রূপ যৌবন দেখিয়ে আমার উপরে আক্রমণ করবাই আর আমার চরিত্র উপরে কলঙ্ক লাগাইবা আর এই জমিনে আমি কলঙ্কিনী হইয়া বাকি জীবন বাঁচতে হইব। আল্লাহর বান্দে যখন এই কথা গান কইছে এই যুবকটা শুনিয়া কয় মাগো তোমার ধারণা করাটা মিথ্যা নাই যেহেতু জাহিলিয়তের যুগে এইসব তুমি দেখিয়া আইছো মাতই না যেহেতু তুমি জাহিলিয়তের যুগে এইসব দেখিয়া আইছো শুনিয়া আইরাই কিন্তু তুমি জানো নি মা আমি এই যে যুবতী মেয়েটা কয় না আমার জানা না। এই যুবকে ডাক দিয়া কয় গো মা যদিও তোমার ধারণাটা সত্য আছিল কিন্তু আমার বেলায় তোমার ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। মা গো তুমি জানো না যদি আমি এই জাহিলিয়তের যুগের একজন বেটা মানুষ যুবক মানুষ আসলাম কিন্তু মাত্র কয়েক মিনিট আগে আমি বিশ্ব জগতের নবী রহমতুল লিল আলামিনের পবিত্র হাত ধরিয়া কলিমা পড়িয়া আইছি। এ মা যে নবীর হাত ধরিয়া আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি গো মা ও দিন তনে আমরা মুসলমানের লাগি একটা নতুন জিন্দেগি শুরু হয়েছে। জান থাকা অবস্থায় মুসলমান কোনোদিন হারাম দিকে যাইতে পারে না, মুসলমানে কোনোদিন অন্যায় কাম করতে পারে না। মা তুমি জানিয়া রাখো আমি যে ধর্মের ভিতরে আমাইছি যদি আমি আমার অস্তিত্বরে আমার চরিত্রে আমি ঠিক রাখিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ রূপে যদি আমার জীবনটা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে যদি আমার জীবনটারে আমি হারাইয়া যাইতে পারি মা গো নিশ্চিত জানিয়া রাখিও আমি যুবকর লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে। এই যুবকের এই কথা কানুনার লগে লগে জাহিলিয়তের যুগের এই সুন্দরী মেয়েটা এই মহিলা যে মহিলা বেপরদা অবস্থা চলাফেরা করতো এই মহিলার ভিতরে আল্লাহর পক্ষ থেকে এক দয়া আইল। এই মেয়েটা এই যুবকের হাত ধরিয়া কইল ভাই আমার জীবনে ভুল ভাঙ্গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ধর্ম লিয়ে আইছেন আমার এই ধর্ম লিয়ে একটা ভুল ধারণা আছিল আমি তোমার মাধ্যমে আজকে আমি বুঝতাম পারলাম জগতের মাঝে যদি ক্লিন সত্য কোন ধর্ম থাকিয়া থাকে এই ধর্মের নাম হইল ইসলাম। অতএব তুমি এই মুহূর্তে আমারে লিয়া নবীর দরবার চলো আমি নবীর কাছে গিয়ে কলিমা পড়িয়া মুসলমান হইতাম। জোরে হইন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইলেও সত্য আজকে আমরা বহুত যুবক বন্ধু হল গভীর রাত্রিতে যদি কোনো যুবতী মেয়েরে যদি রাস্তা কোনো নিরিবিলি পরিবেশে যদি আমরা পাই আমরা চাইমু যে এই মেয়েটার অস্তিত্ব নষ্ট করিয়া এই মেয়েটার চরিত্রের উপরে আঘাত করিয়া জীবনের মতো এই মেয়েটারে আমরা কলঙ্কিনী হইয়া বিদায়। হ্যাঁ যুবক বন্ধু আজকের এই মাহফিল তোলে শিক্ষা অর্জন করতাম হইব আল্লাহরে ডরাইয়া আল্লাহর নবীর তরিকায় আল্লাহর ওয়াস্তে জান্নাতে যাইবার আশায় আইস্তনে আমরা আমরা চরিত্রে ঠিক রাখার স্বার্থে অন্ততপক্ষে আমরা সব ধরনের গুনার কামতনে বাঁচিয়া থাকতাম। রাজি আছিনি আল্লাহর ওয়াস্তে? রাজি আছিনি? আতুলিয়া কইতেইব রাজি আছিনি? কেন আতুলাইলাম জানোইনি? আমি যে আয়াত পড়ছি সূরা ইয়াসিন তনে ও আতর আয়াত আল্লাহ কইরা মানুষকে আমি হাসরের ময়দানে তার মুখের উপরে তালা লাগে মুখের উপরে মাথা না মুখের উপরে তালা মার তার আতরে জিকাইমু ফাওরে জিকাইমু কিতা করছে। এ যুবক ভাই আজকে যেন মোবাইল দিয়ে দিনের আইতে যেন গুনার কাম কর রায় এই মোবাইলে যে আপ দি টিফাই রায় হাসরের ময়দান আল্লাহ জিকাইবা বন্দা গুনাহ করছ তুমি মুখ দি কইলি ভাই যে না আল্লাহ গুনাহ করছি না আল্লাহ কইবা আজকে তোর মুখের কোনো শক্তি নাই আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ আজকের দিন তোর মুখের মাঝে তালা লাগাইলাম ও তুকাল্লিমুনা আইদিহিম আজকে তোর আতরে জিকাইমু তোর আতে আজকে আমি আল্লাহর কাছে তোর পক্ষে বিপক্ষে কথা।
একবার তা নিজের দিলরে প্রশ্ন করুক, এই হাত দিয়ে আমি যত গুনাহ করছি আল্লাহ না করুক, যদি হাসরের ময়দানে এই হাতে আমার বিপক্ষে যদি খোয়া শুরু করে, তখন আমি আল্লাহর কৌটতনে আর ছুটবার কোন ব্যবস্থা আছে? মাতকা আছে নাই। যে ফাউদি আটিয়া যাত্রা গানো যাইরায়, যে ফাউদি আটিয়া গুনার খামো যাইরায়, বিশাল লড়াই যাইরায়, বিভিন্ন জায়গাত নাটক দেখাত যাইরায়, এই ফাওয়ে কিয়ামতের ময়দানে কইবা আল্লাহ আমি বাধা দিছি, কতখানি জ্ঞান দাই রুষ্টা খাবাইয়া বুঝাইতে যাইছি বলে এবারে ওরাইবা যাইছ না, এর বাদেও যায় মাতই না দেখি, এর বাদেও যায়। আল্লাহ আমি দোষী নাই, হে আমারে লইয়া গেছে, আমি বাধ্য হইয়া গেছি। ওদিন আল্লাহ কইবা গুলাম তোর অঙ্গ তোর সাক্ষী বিপক্ষে দিছে, আজকে তুই জাহান্নামী হইছিস। সত্যি করে হক্কা চাই না যুবক বন্ধু হল, আজকের এই জিন্দগিটা আমরা জান্নাতিও আর দরকার না জাহান্নামীও আর দরকার। মাতকা জান্নাতি বানাইতাম না জাহান্নামী বানাইতাম, এর দায় আজকের এই এলাকার মুসলমান, আজকের এই এলাকার নগরী কাপন তালতলার যুব সংঘ বাইয়ন্তরে আমি জুড়াতে অনুরোধ করি আর মনের গভীর তরে আমি মুবারকবাদ জানাই। ও কারণে যে পয়লাকু মুবারকবাদ জানাই যে আপনারা দ্বারা এই জান্নাতি মুবারক মাহফিল টাঙ্গাইছেন। আর 2 নম্বরে অনুরোধ হইল এই মাহফিল করাইয়াও মনে করেন না জানে আপনারা দায়িত্ব শেষ হয়ে গেছে, আপনারা এই মাহফিল করাইছেন যেমনি ভাবে অন্য মানুষের হেদায়েতর লাগি অনুরোধ করা নিল আইছেন, ওয়াজ শুনানি লইছেন, সাথে সাথে আপনারা যারা এই মাহফিলের উদ্যোক্তা আপনারাও সব দিক থেকে আল্লাহর ওয়াস্তে এই কাজ আমরা গুনাত্তনে বাঁচার লাগি দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? আপনারা যারা আমরা ইনা হাজির আছি আমরা সবে মিলিয়া আল্লাহ আমরা তৌফিক দিত আমরা গুনাত্তনে বাঁচতে আমরা রাজি আছি নি? সাহেব মাতকা রাজি আছি নি? আপনারা সুখবর আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব হযরতুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য আওলাদ হাফিজ ফখরুদ্দিন সাহেব সাহেবজাদে ফুলতলি হুজুর তশরিফ আনলাইছেন, হয়তো 2-1 মিনিটের ভিতরে। খায়াকুম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, একটু মোহাব্বতে বলো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দন্নারে মদিনাবাসী দন্ন তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে জুরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাছে তাকি দূরে তাকি নবী গো উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাসরের মাজার। আল্লাহুম্মা সাল্লি আলা, জুরে জুরে, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল, বন্ধু হল, এই জমিন তলে যাইবার আগে আমরা পরকালের ব্যবস্থা করতাম না, দুনিয়ায় তলে যাওয়ার বাদে আমরা পরকালের ব্যবস্থা হই। এটা বুঝিয়া জবাব দেখা, পরকালের ব্যবস্থা আমরা দুনিয়ায় থাকতে করতাম না যাওয়া বাদে করতাম? দূরে মাতকা কোনটা আগে নি? আগে যদি ইয়া থাকে তারিখ করা যায় না, জানো তারিখ করিয়া ইবাদতি করা যায় না, মনে থাকে জানে একটা কথা, তারিখ করিয়া ইবাদতি
করা যায় না এক ইবাদতি আছে তারিখ করা যায় সামনে বছর হজ করব মাতই না এর বাদে বহুত বেটাইতে ইল্লা কইয়া এর বাদে আল্লাহর লগে দুই নম্বরই শুরু করেন কি বছর আইলে কইন আল্লাহ তুমি তো দেখরা নয়া ফুয়াগু দেশ আর রে বাকিলা দিতা কত জাতর বাটপারি রে ভাই আল্লাহ আল্লাহ মাফ করে এর বাদের মাঝে যাইব কইয়া গাড়াইয়া কই আল্লাহ আমার ফুড়ি কই 18 বছরে লন্ডন ধরে আর কিলা দিতা সামনে বছর যাই আরো কয়েক বছর বাদে কিতা বলে সসার আর যাইবার টাইম রইছে না কেনে বলে তাই এখন আর বুয়াতনে উঠতে পারেন না মানুষ এখন হজ করিলা উঠিয়া এখন বিমানে উঠিয়া পড়তাম নি আর বিমান মান ভাঙ্গিয়া লইয়া পড়িয়া মরি তকদিরও নাই এর দা শোনা ভাইয়া ইন্ন তারিখ কেন করেন না জানো এর মাঝে একটা ওয়াদা মনে মনে ঠিক করি লক্ষ্য আইsto না আমি আর কোনো গুনার কাম করতাম না কোনো গুনাহ কইয়া পয়লা কুর গুনাহ নকা যে আমি আইsto না আর মোবাইল দিয়ে আর কোনো জাতর গুনাহ করতাম ইয়া আল্লাহ কেন নিয়মর জান আল্লাহ বেজারিস শোনা ভাইয়া ইন্ন বেজার নি করে বা আল্লাহ আছে জুরে কো বেজার নি ভাইকে মুরব্বি হলে তো না করবে আপনারা কিতাব বুঝেন যে তারা টিপা তারা বুঝে কি মজা আস্তা দিনে রাইতে খালি মোবাইল টিপা নিতা বিনা মজায় টিপাই নি এদা শোনা ভাইয়া ইন্নু আল্লাহরে খুশি করার লাগি কারে খুশি করার লাগি মাতো কাকারে আল্লাহরে খুশি করার লাগি জীবনে একটা কাম করুক একটা কাম নিজের মন রে কইকা বলে মন জীবনে কিচ্ছু করছি না আল্লাহ খুশি করার লাগি আজকে একটা কাম করতাম যে আল্লাহ খুশি করার লাগি আমি গুনার কাম মোবাইলের গুনার কাম বাদ দিলাইতাম ইনশাআল্লাহ পারবো না নিসাব মাতকা পারবো না নি যদি পারো ইনতে লাভ হইব কিতা জানেননি কিয়ামতের ময়দান হো যে মুসিবতের দিন সাতগুলো মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব আর বাকি সব কঠিন ময়দানে থাকবা হো সাতগুলোর লগে আল্লাহ আপনার যুবকরে হো আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব জুরে কইতেইব সুবহানাল্লাহ আর দ্বিতীয় পুরস্কার হইল জান্নাতের যুবকগুলোর সর্দার হইবা হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু নওয়াজা বল জুরে কইছেন না সুবহানাল্লাহ মানুষের তো নেতা বাসি তো একজোড়া জুইতে বাসে মাতই না এক খেলাত গেলে দেখুন জানো যদি গাঁত ই টিমত যদি খেলোয়াড় তখন 20 জন বাসিয়া যখন অন্য টিমের লগে খেলা আরম্ভ হয় তখন বাসিয়া দুর্বলেরা মানুষের দিতে যায় না সবচেয়ে বাল্লা যে রাইতেছে মাতই না হারাইতে যায় বাসিয়া বাল্লা 11 জন বাসিয়া কয় বলে আমরার পক্ষ তলে ও 11 জন দিলাম বুঝবা মানে তার বেটার একটা স্বনির্ভরতা থাকে যে 11 জনে মোটামুটি জুইতে খেলাইলে হিতায় ভাতটা গইতে ওলা লাইনি কথা তো বুঝা গেল সব জিনিসের মাঝে একটা বাসাবাসি আছে মাত্তা নাই বাসাবাসি আছে জান্নাত আল্লাহ আমরারে যে সরদার হল বানাইবা আমরা জান্নাতের মাঝে আল্লাহ যারারে লিডার বানাইবার সুযোগ করিয়া দিবা এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নাই এরা হইলেন নবীজির আওলাদ জুরে কই সুবহানাল্লাহ নওয়াজা বল জুরে কইতেইব সুবহানাল্লাহ আর নবীজির আওলাদের মাঝে সবচেয়ে সেরা দুই আওলাদ হইলা হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে মানুষ জান্নাতে থাকতে চায় এরা জীবনের সবচেয়ে বড় কাম হইতেইব আল্লাহরে ডরাইয়া যে খবর আমি 10 মিনিট আগে সাবহল জান্নাত নবীজির আওলাদ হল রে ভাইয়া সবচেয়ে বেশি খুশি হইবা জোয়ান নকল সুবহানাল্লাহ কইতানা সবচেয়ে বেশি খুশি হইবা কেরা জোয়ান নকল হায়রে হায় জান্নাতের কথা মনে হইলে আমার জানো কয় খালি জোয়ান নকলের কথা কইতা জানেন নি কি তার লাগি জান্নাতি হলের যখন জান্নাত নিয়া ঢুকাই লইব এই সময় ঢুকাইয়া যখন খালি জান্নাতের দরজা ফাঁস করিয়া দিবা ওই সময় জান্নাতি যুবককে চাইয়া দেখবো হাজারে হাজার হুর গিলমান হলে লাইন দরিয়া তার লাগি ফুলের মালা লই অপেক্ষা করতেছে মাতবুদরা তো ইতাও আমরার দেশের যেসামেছে সুন্দরী বেটি লাগান্তি ই কি দেখো মনে হয় রে বলছেন টেলিভিশন নাটক ছবি করেন ওটা বেটিন তো লাগান একটু সুন্দর ওই ওই না ওই হ্যাঁ জুয়ান
আজকে বাজারে দিয়ে আটটার সময় গাট্টা চোখ করি বেঠিন তোর বাসায় আমি কই ইগুর বাস আজকে ইগু কিতা আল্লাহর বনিয়া জান্নাতে যাও ইগুর 14 গোষ্ঠী সুন্দর নাই জীবনে কোনো মাতার কল্পনা তো সুন্দর কতকাল হইতো আরে কল্পনা তো আনবার ক্ষমতা সুবহানাল্লাহ কইতা নাই জীবনে কোনো চৌকে দেখছে তো দূরের কথা কোনো চৌকে ইকান চিন্তাও করতে পারছে না যে সুন্দর কতকাল হইতো ইলা হাজার হাজার দাসী বান্দি হলে মালা তো লইয়া কইবা ইস্তেকবাল দিবা মারহাবা আহলান সাহলান আল্লাহর বান্দার লাগি অপেক্ষা সুবহানাল্লাহ এ যুবক ভাই একটা কাম আল্লাহরে খুশি করার লাগি জওয়ানি বয়স করিয়া জান্নাতের পুরস্কার পাইবার লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাইতা রেডি হইছেন ওই সময় নবীজি এক সাহাবীরে কইছেন যে কুরআন শরীফের আয়াত তিলাওয়াত এক সাহাবী তিলাওয়াত আরম্ভ করছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনগুলোর জান এবং মাল রে জান্নাতের বিনিময়ে খরিদ করিয়া দিছে জুরে কইনা সুবহানাল্লাহ যখন এই আয়াতটা যুদ্ধের ময়দানে রওনা দিয়া পড়া শুরু করছে তখন এক যুবক ইয়া কইনা রাসূলুল্লাহ একটু আগে যেন আয়াত তিলাওয়াত করল আপনার সাহাবী ইয়া আয়াতের অর্থ জেলাহু নাজারুল্লাহ সত্যনি অর্থাৎ আল্লাহরই ওয়াদা খান সত্যনি যে আল্লাহর রাস্তায় জান এবং সম্পদ দিলাইলে জান্নাতে যাওয়া যাইব নবীজি মুস্কি মুস্কি আসিয়া কইনো আমার সাহাবী আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা নাই আল্লাহ ওয়াদা দিছেন যে গোলামে তার জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করিলেই আল্লাহ তার জান্নাতের উচ্চ মুকাম দান করিলেন এই যুবকরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করি আমারে কয়েকটা মিনিটের সময় দেখবা গো নবী যুদ্ধের ময়দানে আপনি নবীর লগে আমি যুদ্ধ করার যাইতাম ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মাঝে অটাল সম্পত্তি আমার বাবার আওলাদের মাঝে কেবলমাত্র আমি ছাড়া আমার বাবার আওলাদ আর দ্বিতীয় কোনো মানুষ নাই ইয়া রাসূলুল্লাহ আমি বিয়াও করছি না আমার এই জমিনের মাঝে কোনো সাদ ইচ্ছে নাই নবী গো কুরআন শরীফের এই আয়াত খান হুনার লগে লগে আমার ভিতরে আইছে যে আমার জীবনের এই জোয়ান কি সময়টারে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মুজাহিদ হলইয়া নবীজি অপেক্ষা কিছু সময় পরে এই যুবকটা দেখা যায় যুদ্ধের লেবাস শরীরের মাঝে লাগাইয়া নবীজি দরবারে আইয়া হাজির হই যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাবার ওটাল সম্পত্তি গো নবী সমস্ত সম্পত্তি আমি যা পাইছি সারা বিক্রি করিয়া দিলাইছি ইয়া রাসূলুল্লাহ মাত্র একটা গুড়া একটা তরোয়াল আর একটা ঢাল লইয়া যুদ্ধের সামান্য পুরুষ যুদ্ধের সামান্য জিনিসপত্র লইয়া আমি যুদ্ধের ময়দানে যাইবার লাগি দয়াল নবীজির খিদমত হইয়া হাজির হই গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুকা আমার সম্পদ দেওয়ারে আল্লাহর নামে যেন আল্লাহ কবুল করিলেন আর সামনে দিয়ে আমি আমার জানটারে যুদ্ধের ময়দানে গিয়া আমার জানটা আল্লাহর নামে দিয়া যেন আমি শহীদি দরজা নসিব হই যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হইছেন নারী সাহাবীর সম্পদগুলা বন্টন করা নিল ভাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে চলো আল্লাহ যদি কবুল করেন তাইলে তোমার জীবনটা সার্থক আচ্ছা আইয়ুব কা হুজুর যখন সবজি বাইনলিছেন সব তো শিবান্ডা আপনারা খুশি না বেজার সব আমি কোনদিন আইলে আমার এই ঘটনা মনে করি দিন জান আপনারা এই গেলা টাইম তো অবশ্যই হাওয়া আছে আইব ইনশাআল্লাহ এর আগে একটা কথা আমার বিশেষ একটা কথা না কইলে না হয় আপনারা জানেন প্রতি বছর আমরা পীর মুর্শিদ ফুলতলি সাবর ইসালে সাবর মাহফিল কত তারিখ মাত্তা না কত তারিখ 15 জানুয়ারি কত তারিখ 15 জানুয়ারি নানি এবারে 15 জানুয়ারি আপনারা জানেন যে লাখ লাখ মানুষ আল্লাহর ওলির ইসালে সাবর মাহফিল কইল
আমি আপনারা ব্যক্তিগত পক্ষ তনে সব পরিবারের পক্ষ তনে দাওয়াত দিলাম আল্লাহর ওয়াস্তে আপনারা তো যাইতা আপনারা ভাই বন্ধুর মাঝে যদি কোনো মানুষ আফসোস করে যাইবার লাগি আর গরিব হইয়া থাকে পারলে তারে গাড়ি ভাড়া খান দিয়ে আপনারা লিয়া যাইতা আমরা কইয়ান না যে আপনারা সব বাড়ি সাহায্য করতাম মনে কইলে যদি কেউ জানে কয় 1 টাকা দিয়ে আপনারা সাহায্য করুন জানো তবে একটা কথা না কইলে না হয় আমরা প্রত্যেক বছর সাহেব কিবলার মাজার শরীফের চতুর্দিকে আমরা কাগজ লেখিয়া দেই যে মাজারও কোনো টাকা পয়সা দিতা না আপনারা হয়তো যারা দেখছেন যাব এর বাদেও কিছু মানুষের দিলাইন আমি অনুরোধ করবো যদি কোনো মানুষের দেওয়াত লাগেন আপনারা বুঝাইন জানো যে আল্লাহর ওলি হল ফকির নাই আল্লাহর ওলি হল দুনিয়া আখিরাতের বাদশা আইয়ুকা সবাইলাম তো দোয়া করা লাগতো না সবাইয়ে ডাইরেক্ট উঠে আমার কথা বুঝছেন নি সাহেব আল্লাহর ওলি হল কিতা ফকির নি আল্লাহর ওলি হল কিতা দুনিয়া আখিরাতের বাদশা আমরা আকীদা আমরা বিশ্বাস আল্লাহ তারা মায়া করছেন এরা কোনদিন ফকির নাই তে আপনি তারা কবর টাকা দিতা কেন বহুত মানুষ আছে ও আপনি টাকা বালাইছে নগুর ফটো তুলিয়া কত বড় ফটো তুলিয়া দিয়া সারা দুনিয়ার মানুষ দেখাইবার ওই দেখাইব এই দেখো ফুলতলির হুজুরের কবরে মানুষ কিভাবে বন্ডামি করছে বুঝেন আপনি দিছই না রোকান্তা করাইছেন এর লাগি আপনি দেখবেন মনে থাকুনি সাবল কথা খান দয়া করে ইসালে সাব যাইতে সময় কোন জাতর মিছিল মিটিং আমরা এবার কঠোর ভাবে নিষেধ হয়েছে মিছিল দেওয়ার চিন্তা করেন না জান সাবলীল ভাষায় যদি সুন্দর গজল কসিদা নাতিয়া পড়ার সুযোগ থাকে সুন্দর ভাষায় গজল কসিদা পড়ি পড়ি বা আপনারা এলাকাত আপনারা শুনলে খুশি হইবা কয়েক হাজার কুরআন শরীফের খতম সাহেব কিবলা ইসালে সাহাবর দিন জোহরের নামাজ পড়িয়া বড় সাহেব কিবলা ইসালে সাহাবর দিন কয়েক হাজার খতমের দোয়া হয় সারা দেশ বিদেশ থেকে মানুষ কয়েক হাজার খতম পড়ে সুবহানাল্লাহ এদিন কুর দিনটারে আমরা মনে করতাম যে আমরা লাগিয়ে দিন আমরা পীর মুর্শিদর ইসালে সাহাব যাইয়ার না আমরা একটা রাত বা একটা দিন ইবাদতি আমরা যাই মাতই না ওয়াজ উনার মন লিয়া দেওয়ার দরকার নাই ওয়াজ তো সারা জীবন হইছেন এদিন মনে করতা যে আমরা ইবাদতি তো না যাইরাম যদি আমরার বুজুর্গ হলে আমরা বুজুর্গানে দিন হলে দুই চার কথা কই নগুলারে আমরা জীবনের পাতে মনে করিয়া জীবনের সঙ্গী মনে করিয়া আমরা গুরুত্ব দিতাম ঠিক আছে দয়া করি মাতকা ঠিক আছে 15 জানুয়ারি সাহেব কিবলা রিসালে সাহেব আপনারা কাছে বিনীত অনুরোধ পারলে আল্লাহর ওলির মাহফিল খানে শরীক হওয়ার চেষ্টা করুন জান আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন মাহফিলের কোন যুবক ভাইয়ের জিন্দেগি বেকার বেখামা বানাইও না রে মাওলা আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া শান্তির জিন্দেগি দান করো ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দয়া করে ধৈর্য ধরে আদবের সহিত বক্কা আল্লাহর ওলি তসিমান রাসূলুল্লাহ ফিকির তেরা হি বস ফিকির রহু ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ